গুড ইভিনিং, ওয়েলকাম টু সংলাপ উইথ শোভনিক। কথা মতো নিয়ে চলে এলাম ঠিক ঠিক রাত 8টায়। নতুন বছরে আজ এটা দ্বিতীয় সংলাপ। প্রথম সংলাপটা হয়েছিল 1 জানুয়ারিতে। শুরুতেই লিখেন দেবাশিস দণ্ড, আছি, আপনাকে স্বাগত। লিখেন শামীম আক্তার, প্রথম হয়েছি দাদা। হ্যাঁ, একদম একদম। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, প্রথম হওয়ার জন্য অভিনন্দন। শামীম আক্তার লিখেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকে। উজ্জ্বল দাস লিখছেন থাকছি, স্বাগত। শামীম আক্তার ট্যাগ করলেন শামীম জাহানকে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি আজকের সংলাপ উইথ শোভনিক। আজকের সংলাপ উইথ শোভনিকে আমি যার সঙ্গে কথা বলবো তার একটু পরিচয় প্রথমে দিয়ে নিই। লিখছেন ডক্টর সমিত কুমার সাহা। গুড ইভিনিং টু এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং টু ইউ অল রিগার্স। যিনি সঙ্গে থাকবেন আজকে কথোপকথনে আমার সঙ্গে, তিনি বাচিক শিল্পী শ্রীমতী শিপ্রা দাস জানা। আমি নামটা আরেকবার বলি, তিনি বাচিক শিল্পী শ্রীমতী শিপ্রা দাস জানা। ছন্দা সরকার লিখছেন শুভ সন্ধ্যা দাদা। শুভ সন্ধ্যা ছন্দা তোমাকে। দীপা বিশ্বাস, শব্দ স্পষ্ট নয় ভাই। আচ্ছা, ভেরি গুড অডিও অ্যান্ড ভিডিও লিখছেন ডক্টর সমিত কুমার সাহা। আচ্ছা, আমি শব্দটা নিয়ে একটু চিন্তা করলাম, সাউন্ডটা একটু কেমন আছে ছন্দা সরকার লিখলেন, ছন্দাও লিখলো সাউন্ডটা একটু কেমন আছে। আচ্ছা, কেমন আছে ছন্দা একটু বলতে পারো আমাকে? দেখো তো বলতে পারো কিনা, কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এইবার দেখো তো, এবার ঠিক আছে? ইজ ইট ওকে নাও? ছন্দা পারলে একটু লেখো যে সাউন্ডটা এবার ঠিক আছে কিনা। সাউন্ডটা স্পষ্ট হতে হবে একটু। শর্মিষ্ঠা গোস্বামী লিখছেন সাউন্ড প্রবলেম করছে দাদা। শামীম আক্তারও লিখলেন, উজ্জ্বল দাস লিখলেন কিন্তু সাউন্ড, উজ্জ্বল দাস লিখলেন ঠিক আছে। বাপি আতিক লিখছেন দাদা সাউন্ডটা কেমন যেন। উজ্জ্বল দাস এবার লিখছেন একদম, তার মানে এবারে সাউন্ড ঠিক হলো। অভিষেক দাস লিখলেন ইয়েস, বেটার। থ্যাংক ইউ অভিষেক, মোস্ট ওয়েলকাম টু সংলাপ উইথ শোভনিক। বাপি আতিক লিখছেন সাউন্ড গম গম করছে। আচ্ছা, সাউন্ডটা কিন্তু এখন ঠিক থাকার কথা আমার মনে হয়। আমি এখানে যেটা প্যারামিটার, হ্যাঁ, দীপা বিশ্বাস লিখলেন এবার ঠিক আছে। এবং শামীম আক্তার লিখলেন জি দাদা এখন ক্লিয়ার, একদম ঠিক আছে। ছন্দা সরকার লিখলেন দেবাশিস দণ্ড, আমি কিন্তু ঠিকঠাক পাচ্ছি, এখন ঠিক আছে ছন্দা সরকার। বাহ, ফ্যান্টাস্টিক ফিডব্যাক অ্যান্ড মোস্ট 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 থ্যাংকস টু অল অফ ইউ ফর দ্য রাইট প্রপার ফিডব্যাক। আচ্ছা, এবার একটু দেখে নিই। হ্যাঁ, এখন একদম ঠিকঠাক। শামীম আক্তার লিখলেন এবার ঠিক আছে, লিখলেন শর্মিষ্ঠা গোস্বামী। থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। এবার সাউন্ডটা ঠিক আছে লিখছেন উজ্জ্বল দাস। অভিষেক দাস লিখছেন থ্যাংক ইউ দাদা, অলওয়েজ উইথ ইউ, অল দ্য বেস্ট। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময় অভিষেক, ভালোবাসা নিও তুমি, নতুন বছরের শুভেচ্ছা নিও। চন্দা সরকার এখন ঠিক আছে, বাপি আতিক এখন ঠিক হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে যে কথা ছিলাম সেটা হচ্ছে যে আজকের অতিথি সংলাপ উইথ শোভনিকে যার সঙ্গে কথা হবে, তিনি বাচিক শিল্পী শ্রীমতী শিপ্রা দাস জানা। যেহেতু তখন সাউন্ডটা একটু প্রবলেম করছিল, হয়তো অনেকে ভালো করে শুনতে পাননি, তাই আরেকবার বলি, আমার সঙ্গে কথোপকথনে রয়েছেন, সংলাপ উইথ শোভনিকে রয়েছেন বাচিক শিল্পী শ্রীমতী শিপ্রা দাস জানা। আমি ওনাকে স্বাগত জানাই। স্বাগত শিপ্রা, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। তার সঙ্গে আর যারা আছে তাদের সবাইকেই জানাই আমার ফুলেরও শুভেচ্ছা। আমি শোভনিকদার সঙ্গে, মানে যে মানুষটা তার লোভনীয় চাকরি, তার বিলাসবহুল জীবন সবকিছু ত্যাগ করে শুধু গানের জন্য উৎসর্গ করেছেন জীবনে, আর সেই গানটা আন্তর্জাতিক জায়গায় আপনাকে পৌঁছেছে, এই মানুষের সঙ্গে কণ্ঠটা তো আমি পরে বলবো যে আমি কতটা আপনার কণ্ঠে বিভোর, সেই জায়গায় আপনার সঙ্গে একটা সন্ধে কাটাতে পারা আমার ভালো লাগাটা আমি বলতে পারবো না।
বলতে হবে না আর, অনেকখানি বলে দিয়েছেন আর কি, আর কিছু বলার বোধহয় বাকি নেই। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই আমি ভেবেছিলাম প্রথম প্রশ্নটা করব যে আপনার কেমন লাগছে সংলাপী শোভনীকে এসে। আপনি আমার প্রশ্নটা আপনাকে করার আগেই বলার উত্তরটা জায়গায় দিয়ে দিলেন। ছিলাম না। বলার একদম তাই জায়গায় দেখলাম, ছিলাম না, আমার ভালো লাগাটাই কোনো বলে জায়গায় দিলাম। নেই। মৈত্রী দাস লিখছেন একদম ঠিক, ডক্টর কবিতা মুখার্জি ওয়াচিং দ্য প্রোগ্রাম, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। শামীমা আক্তার লিখছেন শ্রীমতী শিপ্রা দাসকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। আহ, শুরুতেই বলি, আমি না আপনিটা বলতে পারি না, চিনি অচিনি আপনিটা বলতে হলে খুব হুম, হুম, কষ্টের জায়গায় হাতড়ে হাতড়ে বলতে হয়। তাই আমি চেনা অচেনা নয়, শুধু বন্ধুত্বের তাগিদে বললাম সবাইকেই তুমি বলে বলছি, সবাই সঙ্গে থেকো। ভুল ত্রুটি হলেও ভালোবেসে ভুল ত্রুটিগুলো বলে দিও, কিন্তু সঙ্গে থেকো, গেলে একদম হবে না। বাহ, ঠিক, গেলে একদম হবে না। শামীমা আক্তার লিখছেন শোভনিক দাদা, শোভনিক দাদাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। দেবাশিস দণ্ড লিখছেন না বলাতেই বেশি বলা থাকে, একেবারেই তো তাই, না দেবাশিস বলাতেই তো দত্ত, বেশি বলা আমি থাকে। বলি আমি উনার ছাতার তলায় থেকে নিজেকে বিরাট বিরাট একটা সৌভাগ্যবান মনে করি, ভীষণ ভালো মানুষ। আর একটা বলি যে আহ উনি তো ভীষণ ভালো সব আঞ্চলিক কবিতা লেখেন, মান্য কবিতা লেখেন, ছোট গল্প লেখেন, জোকস লেখেন। উনি দাদাগিরির চ্যাম্পিয়ন, মিরাক্কেলের টপার, আর যা 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 ভীষণ 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 পিঠ চাপড়ে সবাইকে, ভুল করছি সবকিছু ভেবে পিঠ চাপড়ে এগিয়ে দিতে পারে। বাহ, আমি যেন দারুণ চিরকাল লাগলো, ছাতার তলায় থাকতে পারি। বাহ, খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রী দেবাশিস দণ্ড আপনাকে বললাম, অনেক অনেক শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন প্রোগ্রামে। ঋত্বিক রায়চৌধুরী লিখছেন ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাপি আতিক লিখছেন গান ও কবিতায় আজকের সন্ধ্যাটি দারুণ হয়ে উঠুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। জগন্নাথ নাগ লিখছেন আছি দিদি, খুব ভালো। সবাই থাকবেন, ও সব ভালোবাসা রইলো, মাথায় হাতটা যেন সবসময় থাকবে। শামীমা আক্তার লিখছেন আমরাও অনেক কিছু বলতে পারি না শোভনিক দাকে নিয়ে, শুধু জানাই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, অনেক অনেক আমি ধন্যবাদ। তো এবং অনেকটা বলতে পারি না, শুধু তোমাদের সবাই হয়ে আমার অল্প করে বলাটা বলে দিলাম। শামীমা আক্তার লিখছেন অলরাউন্ডার দাদা আমাদের, অনেক অনেক ধন্যবাদ এবং একদম একদম শুভেচ্ছা। একদম। দেবাশিস দণ্ড লিখছেন অভিনন্দন আপনাদের দুজনকেই, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। আচ্ছা, তাহলে দেখে নিই কারোর কমেন্ট আমি পড়তে বাদ, মানে পড়া বাদ থাকলো কিনা। তার কারণ যেটা আমার কাছে সব থেকে বেশি অস্বস্তিকর এবং অন্যায় বলে মনে হয় আর কি, যারা লাইভ একদম প্রোগ্রাম দেখেন এবং লাইভ হওয়া মাত্রই যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, অনেক অনেক ধন্যবাদ সবসময় আপনাদের জন্য রইল। আর যেটা রইল সেটা হচ্ছে এই অনেক অনেক শ্রদ্ধা, এই যে এত সুন্দর করে আপনারা আপনাদের মনের কথাটি সবসময় সঙ্গে সঙ্গে গুছিয়ে লিখছেন এবং জানতে দিচ্ছেন, কমিউনিকেট করছেন, এটা অসম্ভব বড় পাওয়া একটা। খুব 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 ভালো লাগছে। এই ভালো লাগা নিয়েই শুরু করব। ইয়েস, শামীম আক্তার লিখছেন গান কবিতার অপেক্ষায় এবং উজ্জ্বল দাস লিখছেন দুর্দান্ত শুরু, দুই শিল্পীকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ডক্টর কবিতা মুখার্জি থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। শিপ্রা দাস জানা, এই একদম অবধি আজকের সবাইকে কমেন্ট। উজ্জ্বল দাস সম্বন্ধে বলি, আমার কবি বন্ধু, আমার সঙ্গে আচ্ছা, অনেক কাজ করেন, সঙ্গ দেন, আছেন, খুব ভালো লাগছে। অবশ্যই এভাবে থাকবে, সব সময় থাকবে। বাহ, খুব সুন্দর। জয়শ্রী চ্যাটার্জি খুব খুব ভালো, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা তোমাদের দুজনকে। আচ্ছা, আমারও আপনাকেও অনেক কবিতা অনেক ভালো লাগে। শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য সবসময়। আমরা তাহলে এবার আমাদের প্রথম পারফরমেন্সে চলে যাই, অর্থাৎ আমি শিপ্রাকে অনুরোধ করব, আপনি আপনার যদি যেটা যদি ভেবে থাকেন যে প্রথম এই কবিতাটি দিয়ে শুরু করব, তাহলে সেই কবিতাটি পড়লে ভালো লাগবে। গল গল করে কথা বলছিলাম, ভুল কথা বলি আর যাই কথা বলি সেখানে কোনো চাপ ছিল না। এবার হুম, চাপের জায়গায় এলো। শুরুতেই বলি হ্যাঁ। যে ভুল ত্রুটিটা একদম আমার কথাবার্তার আহ যেমন গল গল করে বলছি, ভুল ত্রুটিটাও গল গল করে হতে পারে কবিতার জায়গায়। সবাই নিজের মতো করে একটু কেটে কেটে নেওয়া। মানিয়ে নেবেন, গান মানিয়ে জানি নেবেন। না, একদম গান জানি না, কিন্তু গানের ভেলায় ভাসতে ভালোবাসি বলে গান গাইবো। কথাবার্তা যদি সকালেরটা রাত্রে হয়ে যায়, রাতেরটা সকালে হয়ে যায়, সেটাও প্লিজ ভালোবেসে ক্ষমা। শুরু ঠিক করছি। কথা, একদম।
যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। শ্রী রামচন্দ্র পালেরই রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে আমাদের রবীন্দ্রনাথ কবিতাটি লিখেছেন। সেই কবিতাটাকে আমি একটু গান দিয়ে বাঁধতে চেষ্টা করেছি, নিবেদন করছি। খারাপ ভালো যাই হোক, ভালো বলতেই হবে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণীমা। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকেই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকেই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খেপাটি এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশপটে ফুলের কালো, তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটা ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অস্ফুট কিশোর। আমি পথ ভোলায় পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেন কি? আমি পথ ভোলায় পথিকে এসেছি। সেই থেকেই রক্ত স্রোতে চালিয়ে গেছে ফুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। বাহ, অসাধারণ শুরু। মানে ওপেনিং ব্যাটসম্যানদের একটা দায়িত্ব থাকে আর কি, আইদার খুব ধরে প্রোটেক্টিং একটা খেলা খেলতে হবে, অথবা প্রথম বলই একদম প্যাভিলিয়নের ছাদে বল। আমার কিন্তু মনে হলো এক্ষেত্রে ওই সেকেন্ডটাই হলো আর কি, প্রথম বলেই একদম প্যাভিলিয়নের ছাদে বল। যার আচ্ছা দেখিনি শেষ কে কি ভালো লিখছেন। তার সব, যার শেষ ভালো তার সব ভালো, আগে শেষটুকু হোক। আচ্ছা বেশ, প্রবাদটাকে না দরকার হলে একটু উল্টো করে নেবো আর কি, শুরু যার ভালো তার সবটুকুই ভালো। আচ্ছা দেখিনি কে কি লিখছেন। বাহ কি চমৎকার বললেন আমাদের রবীন্দ্রনাথ, বাহ কি চমৎকার বললেন আমাদের রবীন্দ্রনাথ। খুশি খুশি খুশি। বললেন শামীমা আক্তার। আপনি আপনাকে অনেক অনেক সবসময় ধন্যবাদ। থাকেন সৌগনিকদার লাইভে, আমি জানি। হ্যাঁ আর কি বললেন আপনি। আপনার যখন লাইভ হয় উনি থাকেন, আমি জানি। হ্যাঁ, শামীমা আক্তার অত্যন্ত গুণী মানুষ। উনি ঢাকা থেকে লিখছেন এবং উনি ঢাকার ইডেন কলেজের প্রফেসর। অসম্ভব ভালো আপনার লেখেন মতো এবং মানুষ বাচিক আমার শিল্পী। অনুষ্ঠান শুনছেন, খুব ভালো লাগছে।
লিখছেন পম্পি শিকদার, খুব সুন্দর, অনেক অনেক আমার শুভেচ্ছা প্রাণের বন্ধু ভীষণ কেয়ারি, ভীষণ বাহ। কেয়ারি, সব সময় এত লক্ষ্য রাখে। লোকে বলে হুম, ছোটবেলার বন্ধু না হলে নাকি ভালো হয় না। অনেক বড় হুম, বয়সে একে পেয়েছি, কিন্তু হুম, আমার ডেঙ্গু হওয়া, আমার মানসিক যন্ত্রণা, আমার সবকিছু আগলে রাখে। ঘন্টার পর ঘন্টা ফোনে থেকে আমার মনোবল জাগায়। লোকে তো বলে বাহ। ছোটবেলার বন্ধু না হলে হয় না, আমার অনেক পরের বন্ধু। না সেটা ভীষণ নয়, ভালো আসলে লাগে। বন্ধু বন্ধু যে কখন আসবে জীবনে, কোন সময় কোন বয়সে আসবে, এটা আগে থেকে বলা যায় না। হ্যাঁ, একটা ব্যাপার অভিজ্ঞতা। থাকে আর কি, ছোটবেলায় কি হয়, ছোটবেলায় আমাদের সম্পর্কগুলোর মধ্যে কোনো স্বার্থ থাকে না তো। যত বড় হই আমরা ক্রমশ সম্পর্কের ক্রাইটেরিয়া হিসেবে একটা স্বার্থ কাজ করে। তো সেইজন্যই হয়তো বলা হয় ছোটবেলার বন্ধু যেহেতু নিঃস্বার্থ বন্ধুত্ব, তাই ছোটবেলার পরে আর বন্ধু হয় না প্রকৃত। কিন্তু আমি কিন্তু দেখেছি আমি আমার জীবনে, ভীষণ ভালো হুম, পেয়েছি। বন্ধু সত্যি, সত্যি সারা জীবন ধরেই সৌভাগ্য। আমি আমি জানি না তাদের সেই বন্ধুত্বের কতখানি সম্মান আমি জানাতে পারি সবসময়, বা কতক্ষণ রিটার্ন আমি দিতে পারি। কিন্তু আমার ভাগ্য, এত সুন্দর, সুন্দর বন্ধু পেয়েছি, সারা জীবন ধরে পাচ্ছি। এ আর বলে শেষ করা যাবে না। সব্বার জন্য অনেক, অনেক ভালোবাসা। লিখছেন অমৃতা তালুকদার। সুন্দর। অনেক, অনেক শুভেচ্ছা আপনাকে। লিখছেন কর্ণধর মন্ডল, সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে বসে পড়লাম। বাহ! আমার কবি ভাই, আমি ওনার কবিতা বলবো। বাহ! 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 খুব ভালো, খুব আনন্দের কথা, খুব আনন্দের কথা। আপনাকে অনেক, অনেক স্বাগত এবং শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার লিখছেন, অমল ধবল শুরুটা ভীষণ চমৎকার লাগছে। একেবারেই তো তাই। খুব ভালো বললেন। আ জয়শ্রী চ্যাটার্জী লিখছেন, অপূর্ব উপস্থাপনা। অনেক, অনেক শুভেচ্ছা আপনাকে। সবসময় শামীমা আক্তার লিখছেন, বাহ! তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। একদম। আ তারপর লিখছেন অশোক ভৌমিক, লেট হয়েছি। অনেক কিছু মিস করলাম। যাকে এখন আছি, শিপ্রা খুব প্রাণবন্ত, আর তার বাচনভঙ্গিও সাবলীল। খুব ভালো লাগলো তার উপস্থাপনা। বাহ! আপনাকে সাহস অনেক, অনেক জোগানোর জন্য শুভেচ্ছা। অনেক স্বাগত অনেক ভালো আপনাকে। লাগা। লেট হননি সে অর্থে। যেটা হয়েছে সেটা হচ্ছে, লেট হওয়াতে একটা ভালো জিনিস হয়েছে। ১ম এ সাউন্ডের প্রবলেমটা আপনাকে ফেস করতে হয়নি। ১ম এ একটা একদম। সাউন্ডের প্রবলেম ছিল। সেই প্রবলেমের হাত থেকে কিন্তু আপনি নিস্তার পেয়ে গেছেন। বোধহয় খুব বিচ্ছিরি শোনাচ্ছিলাম আমরা দুজনেই আরকি। এনিওয়ে, কর্ণধর মন্ডল লিখছেন, বাহ! অসাধারণ লাগছে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা সবসময়। উজ্জ্বল দাস লিখছেন, সুরেলা সন্ধ্যায় বুঁদ হয়ে থাকতে চাই, নেশা ধরানো শৌভনিক কণ্ঠের সঙ্গে শিপ্রার শৈল্পিক মাদকতায় সন্ধ্যের শেষ নায়ক। বাহ! খুব সুন্দর করে লিখেছেন আপনি। প্রেমের অনেক, কবি, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সর্বক্ষণ সকালের বাসি মুখ থেকে রাত্রে ঘুমোতে যাওয়া শুধুই প্রেমের কবিতা। একটাই বাহ! ঠিকানা, উজ্জ্বল দাস। আচ্ছা, প্রেমের ঠিকানা, আ একটাই ঠিকানা উজ্জ্বল দাস। এই প্রসঙ্গে এইমাত্র বললেন শিপ্রা দাস জানা। তাহলে উজ্জ্বলবাবু, আপনাকে এক ছোট্ট করে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে, আমি আমার ব্যক্তিগত জীবনে খুব দারুণ প্রসঙ্গ একটা উঠে গেল। আমি ছোট্ট করে একটু বলে নিই মাঝখানে। সেটা হচ্ছে যে, ব্যক্তিগতভাবে আমিও মনে করি লেখার বিষয় একটি প্রেম। তার কারণ হচ্ছে যে, এত ইউনিভার্সাল টপিক আর একটাও নেই আরকি। তার কারণ এমন একটা মানুষ নেই যিনি সারা জীবন ধরে কখনো এটার স্বাদ একবারের জন্য অনুভব করেননি। এটা হয় না। এবং নস্টালজিয়া আক্রান্ত হন না, এরকম মানুষও নেই। তাই প্রেম এবং নস্টালজিয়া আমার একমাত্র বিষয়। আমি ওই আ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে গান লিখতে পারি না, ভালো লাগে না লিখতে। কোনো জুট মিল বন্ধ হলেও আমি গান লিখে ফেলতে পারি না। আ তা শ্রমিকদের জন্যও একটা গান লিখতে পারি না আরকি। আমার লিখতে ইচ্ছে করে না কোথাও আরকি। সবকিছু তো সবাইকে দিয়ে হয় না। তো আমি ওরকম বন্ধ বা জুটমিল-টুটমিল নিয়ে, এসব নিয়ে গান কখনো, বামপন্থী আন্দোলন মার্কা গান এরকম আমি লিখিনি কখনো। যদিও রাজনৈতিকভাবে আমি কখনোই কোনো মতাদর্শে বিশ্বাসী নই। আমি একেবারেই আমার নিজস্ব মতাদর্শে বিশ্বাসী। তো এনিওয়ে, প্রেমটা কিন্তু আমার একমাত্র বিষয় আমার ক্ষেত্র। খুব ভালো লাগলো আপনার এই পরিচয়টি জেনে, শিপ্রা দাস জানার মুখে। আপনাকে অনেক, অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। লিখছেন শামীমা আক্তার, দেখেছিলেম তার কালো হরিণ চোখ। একেবারেই তো তাই। আ নান্দনিক সূচনা লিখছেন দেবাশিস দণ্ড। অনেক, অনেক শুভেচ্ছা আপনাকে। অপূর্ব, অপূর্ব মুগ্ধ হয়ে শুনছি, লিখছেন শামীমা আক্তার। আপনাকে আমি অনেক, অনেক ধন্যবাদ দেবাশিসের এবং কবিতা শুভেচ্ছা একটি সবসময়। বলবো। উনি ক্লাসে চলে যাবেন, ওনার ক্লাস ৮টা থেকে উনি কিন্তু সঙ্গে আছেন, দেবাশিস তাই দা। নাকি? বাহ! 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 এটা অসাধারণ ব্যাপার তো। এত দীপা ওনার বিশ্বাস টাইম, লিখছেন, উনি আগে ক্লাসে ঢোকেন কিন্তু পরে নয়। বাহ! সেখানে উনি আ এতটা টাইম নোটিস করে দিয়েছেন যে উনি ২০ মিনিট বাদে ঢুকবেন। আজকে আমার অনুষ্ঠানটা একটু হলেও দেখে তারপর আবার পরে দেখবেন। বাহ! এতটা নিয়মের মধ্যে সবাইকে দেখেন, যত আচ্ছা, রাতই হোক উনি অনুষ্ঠান দেখবেন। বাহ! খুব ভালো লাগলো।
দীপা বিশ্বাস লিখছেন অপূর্ব, অসাধারণ, সত্যি ছাদেই গেল বল, একেবারেই প্রথম স্ট্রোকেই একদম ছাদে বল। সঙ্গে আপনাকে অনেক অনেক থাকবেন, শুভেচ্ছা এবং সাথে স্বাগত থাকবেন। আপনাকে সবসময়। বাদল দে লিখছেন অপূর্ব সুন্দর আজকের সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। অনেক অনেক আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে বাদল বাবু। আপনার বিষয় নিয়ে আজকে কথা হবে অনেকক্ষণ, প্রেম এবং নস্টালজিয়া। শামীমা আক্তার লিখছেন ঘোরের মাঝে নিয়ে গেলেন শুরুতেই, বাহ, বড় প্রাপ্তি। শিপ্রা দাস জানা কত আপনার বড় এটা, হ্যাঁ। প্রাপ্তি, কত বড় প্রাপ্তি। পিঙ্কি মিত্র লিখছেন খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। শামীমা আক্তার লিখছেন একেবারে ছক্কা শুরুতেই, এবং তিনি শারমিন এত জাহান লিখছেন প্রাপ্তি। শ্রদ্ধেয় শিল্পী শোভনী দত্ত এবং গুণী শিল্পী শিপ্রাকে অনেক অনেক শুভকামনা, লিখছেন প্যারিস থেকে শারমিন জাহান। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবসময়। শামীমা আক্তার লিখছেন দাদা আজ আপনার গান শুনবো না, না এটা নিয়ে ভাবিনি এখন, আমি তো আগে থেকে কিছু ভাবি না, শুনবেন, শুনবেন। কোনো বিষয় একটা নিয়েই শর্ত ভাবিনি। থাকবে আমার, একটা কবিতা উনার গান, একটা কবিতা উনার গান শুনবেন। আমি বলে দিলাম, আমি ডেকে এনে গানলে কি হবে, আমি ওনাকে করিয়ে ছাড়াবো। যুগলবন্দি শুনতে চাই দাদা, না এরকম নিয়েও কিছু ভাবিনি। আহ, বন্দি তো হয়ে আছি আমরা সবাই, তবে যুগলবন্দি হয়েছে কিনা জানি না। সবাই তো বন্দি হয়ে রয়েছি। ছন্দা সরকার লিখছেন খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ছন্দা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়, খুব খুব ভালো থাকো। শিল্পী খুব প্রাণোচ্ছল, বুদ্ধিদীপ্ত একজন মানুষ, লিখছেন শারমিন জাহান। শুভেচ্ছা আপনাকে সবসময়। মৌসুমী ভট্টাচার্য লিখছেন গান শুনবো না আমরা, চেষ্টা করব অবশ্যই। অবশ্যই। শিপ্রা আমার হয়ে বলে দিয়েছেন অবশ্যই। আচ্ছা, লিখছেন শারমিন জাহান কমলা সাদায় আজকে শিল্পীর দারুণ নান্দনিক সুন্দর। এই তো, থ্যাংক ইউ। একে এত বলে বড় দেখার একটা চোখ গান, আর কি। হুম হুম এত হুম। বড় একটা মানে গান। এতক্ষণ আমরা সোনার কানের প্রসঙ্গ মানে দেখুন মানে নিদর্শন দেখছিলাম, এবার দেখার চোখের নিদর্শন পেলাম আর কি, একে বলে দেখার সোজা চোখ। হয়ে বসে ভালো করে দেখার জন্য ভীষণ শুনতে ভালো লাগছে। হ্যাঁ, সোজা হয়ে বসলে মাথা কাটা যায় লজ্জায় না হলেও, এটাই যে একটা সমস্যা, মাথা কাটা তো খুব ভালো ব্যাপার নয়। সেই জন্যই আর কি সোজা হয়ে বসতে মানা। আমি বসে গেলাম, একদম হ্যাঁ, বসবো শামীমা না। আক্তার লিখছেন আজকের অতিথি সাবলীল কথা শুনতে বেশ লাগছে। সত্যিই তো তাই, একেবারেই তাই। উনি অসম্ভব সাবলীল মানুষ, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এবং লিখছেন খুব নয়েজ আসছে। নিহা রঞ্জন মল্লিক লিখছেন নয়েজ আসছে। আচ্ছা, আমি কিন্তু নয়েজটা ক্লিয়ার করে দিলাম। উনি যখন বলেছেন অবশ্যই আসছে, এটা আপনি নিয়ে একটা কোনো কথা সন্দেহের অবকাশ বলুন, নেই। শোভনীতা উনি মনে হয় ভীষণ ভালো গান গান, আমি যদি ভুল না করি। নিহার বাবু, হ্যাঁ উনি অসম্ভব ভালো গান করেন, অসম্ভব গুণী শিল্পী আপনি একজন। দেখুন, আমি কতটা অনুষ্ঠান দেখি, আপনি এই যে এখানে এসেছেন গান গান, আমি সবটুকু খুব মন দিয়ে অন্তর দিয়ে দেখি। বাহ, খুব ভালো লাগলো। শারমিন জাহান লিখছেন প্রিয় শিল্পী শোভনিক দাদা আজ উজ্জ্বল চিরসবুজ। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। তারপর লিখছেন শামীমা আক্তার দাদাকে কি আজ প্রথম লাল পোশাকে দেখছি। আচ্ছা, এইটা নিয়ে কিন্তু আমার একটা হ্যাঁ হতে পারে, হতে পারে। দাদা সংলাপ ব্ল্যাক শোভনীকে পছন্দ বোধহয় করেন, লাল প্রথম বললাম। সবসময় এটাও ব্ল্যাকে থাকেন। সবসময় ব্ল্যাক, ও এটাও আপনি খেয়াল করেছেন। আচ্ছা, হ্যাঁ ওটাও কিন্তু ঘটনা। হ্যাঁ, ব্ল্যাকটা আমার ভীষণই প্রিয় কালার। তার কারণ আমি নিজেকে খুব রঙিন মানুষ বলে মনে করি না বলে, অ্যাকচুয়ালি ব্ল্যাক মানে তো রঙের অভাব, কোনো রঙই নেই সেখানে, সেটাই আমার সার্থক পরিচয় আর কি বলেই মনে করি। আমি একেবারেই বেরঙিন মানুষ একটি। তো আজকে একটু লাল হয়ে পড়েছি, হয়তো শীতকালের রং বলি, কিংবা স্যান্টা এখনো যায়নি পুরোপুরি আমাদের মন থেকে, সে কারণেই হয়তো লাল হয়ে রয়েছি। নিহা রঞ্জন মল্লিক দিচ্ছেন আজ লাল পোশাক, মানে উনিও খেয়াল করেছেন। আর সব থেকে বড় কথা কি এই লালটা না, মানে এই মুহূর্তে আমার স্টুডিওতে যে কটা ডিজিটাল লাইট জ্বলছে, সেই লাইটে এই লালের শেডটা একটু পাল্টে যায় দেখলাম। আমার যে শুটিং লাইট গুলো রয়েছে, ওটা অফ করলে একটা সেন্ট্রাল স্পট রয়েছে উপর থেকে, দেখলাম আমার লালটা ঠিকঠাক লাল আসে, কিন্তু সেটা জ্বালালে আমার মুখে অনেক ছায়া আসবে বলে ওটা জ্বালাইনি। কিন্তু প্রপার লালটা না যদি দেখাতে পারতাম আপনাদেরকে, খুব ভালো লাগতো। এই লালটা আমার ভীষণ প্রিয় লাল। লিখছেন অশোক ভৌমিক তুমি প্রোগ্রামটা রেকর্ড করে পোস্ট করো ফেসবুকে, দুজনেই দারুণ প্রেজেন্ট করেছো। আচ্ছা, আপনি তবে শুধু রিপিট রেকর্ডেড লাইভ দেখে নেবেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রবাসী তো খুব এনজয় করছি, উনি লিখলেন খুব একেবারেই ভালো তো। লাগলো, খুব এই ভালো প্রবাসে লাগলো, ভালো বসে থাকুন, মাতৃভাষা ভালো শোনার যে কি আনন্দ, এটা যিনি উপভোগ করেছেন এবং ফিল করেছেন তিনিই একমাত্র বুঝবেন যে কি অসাধারণ আনন্দ লাগে
প্রবাসে বসে মাতৃভাষা শোনার যে আনন্দ। লিখছেন শামীমা আক্তার, গান কবিতা ম্যাশআপ সব শুনবো দাদা। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, সবসময় চেষ্টা করব সবটুকুই। পিঙ্কি মিত্র লিখছেন দারুণ, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, স্বাগত সংলাপী শোভনীকে। ছন্দা সরকার লিখছেন খুব খুব মিষ্টি, ভালো লাগার মতন একজন আজকে শিল্পী। বাহ, ছন্দা নিজেও একটি মিষ্টি মেয়ে। ওয়ার্কশপে গিয়ে ছন্দা আসলে আমার উত্তরবঙ্গে আমি যখন ওয়ার্কশপ করাতে যাই আর কি, তখন সেখানে আমি ছন্দাকে মিট করেছি, ওয়ার্কশপে পেয়েছি ছন্দাকে। অসম্ভব ট্যালেন্টেড একটি মেয়ে, ভালো লেখে, ভালো আবৃত্তি করে এবং খুব সুন্দর গানও গায় ছন্দা। সর্বগুণ। হ্যাঁ, একেবারেই তাই। ওয়ার্কশপে পাওয়া আমার ছন্দাকে অসম্ভব ভালো প্রাপ্তি। উজ্জ্বল দাস লিখছেন শোভনিক বাবু, আমি আসলে প্রেমেই থাকি সারাদিন, এখন তো গুঁড়ো গুঁড়ো শীত হোক না। হ্যাঁ, তো একেবারেই তো তাই, গুঁড়ো গুঁড়ো শীত। খুব ভালো বললেন, চেষ্টা করব। অশোক ভৌমিক খুবই প্রাণবন্ত শিপ্রা, একেবারেই। সোমালায়ারি মল্লিক লিখছেন সোজা হয়ে বসতে মানা। এত কথার মধ্যে ওই একটা সেন্টেন্স যে বলেছি, ক্যাক করে ঠিক ধরে ফেলেছেন সোমালায়ারি মল্লিক। এটাই হচ্ছে সোমালায়ারি মল্লিক, সাইকোলজিস্ট কিনা, ঠিকঠাক ধরে নিয়েছি। কেন সোজা হয়ে বসতে মানা, কেন শিরদাঁড়ায় কি যন্ত্রণা, না শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে, কত কিছু প্রশ্ন আসতেই পারে আর কি। সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, গন্ডগোলের প্রসঙ্গ কিনা। তবে আপনাকে অনেক অনেক স্বাগত সংলাপী শোভনীকে, আপনি সঙ্গে থাকুন, ভালো লাগবে আমাদের। নিহার রঞ্জন বলেছেন এখন ঠিক আছে, নয়েজ নেই। থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক, খুব ভালো লাগলো। না, এখন আর কোনো নয়েজ নেই, লিখছেন শামীমা আক্তারও। এবং নিহার বাবু লিখছেন অনেক ধন্যবাদ অতিথিকে। এই তো আপনি প্রশংসা করলেন ওনার গানের, আপনি খেয়াল করে শুনেছেন এবং সেটা উনি কিন্তু আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। সোমাল আলী বলে লিখছেন শোভনীকে আপনাকে গোলাপি শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। ওটা লাল হবে না, গোলাপি শুভেচ্ছার অন্য ব্যাপার রয়েছে। আচ্ছা, হ্যাঁ, রক্তিম শুভেচ্ছা এরকম ভাবে দিতে হয়, এরকম করে, যে রক্তিম শুভেচ্ছা এরকম করে দেয় আর কি। তো উনি আমাকে এরকম করে শুভেচ্ছা দেননি। তো যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে উজ্জ্বল দাস লিখছেন ব্ল্যাক সামনে থাকলে একটু সিম পিঞ্চ দিতাম আপনাকে। আচ্ছা। বাদল বাবু লিখছেন দারুণ দাদা, আজকে টপিক নিয়ে আমি আজ ভীষণ উত্তেজিত। শিপ্রা দিদিকে অসাধারণ লাগছে, ভীষণ প্রাণবন্ত তিনি, একেবারেই তাই। ছন্দা সরকার লিখছেন পোশাকের রংটা আমারও চোখে লেগেছে, প্রথমেই বলবার সাহস পাইনি, কিন্তু দাদাকে খুব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ ছন্দা তোমাকে। আমি একটু তোমার জন্য একটু একবার ক্যামেরা ফেস করে নিই, তার কারণ অনেক আমি পাশে মনিটরে লিখে যেটা লেখাটা পড়ি, তো সুন্দর লাগছে বলে তাই একবার তাকালাম ক্যামেরার দিকে সোজা হয়ে। আচ্ছা, শামীমা আক্তার লিখছেন ব্ল্যাক আর নেভি ব্লুতে দাদাকে দেখে বেশি অভ্যস্ত। এক্স্যাক্টলি, লালে অনেক ভালো লাগছে দাদা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। সোমাল হ্যারি মল্লিক লিখছেন অতিথিকে জানাই কমলা শুভেচ্ছা। আচ্ছা, আমি গোলাপি শুভেচ্ছা, আপনি কমলা শুভেচ্ছা। আপনাকে স্বাগত। নিহার রঞ্জন মল্লিক লিখছেন মনির জানালা সবাই উপস্থিত, খুব ভালো লাগছে, প্রিয় মুখদের উপস্থিতি। হ্যাঁ, একেবারেই ঠিক কথা বলেছেন। শামীমা আক্তার লিখছেন খুব বিনয়ী মানুষ ছন্দা সরকার, একেবারেই। অশোক ভৌমিক লিখছেন গোলাপি ভালোবাসার প্রতীক, একেবারেই তো তাই। সর্বাণী ব্যানার্জি লিখছেন খুব খুব ভালো আড্ডা ও গান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত সংলাপী শোভনীকে। মহসিনা খাতুন লিখছেন ওয়াও। এই অবধি আজকের কমেন্ট লাস্ট লিখলেন শামীমা আক্তার, দাদা আপনার জীবন সবসময় বর্ণিল রঙিন, সেখানে পোশাকের কালার কোনো ফ্যাক্টর নয়। এবং তারপরে লিখছেন ডক্টর সনত কুমার সাহা, বাহ খুব ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, সবসময় শ্রদ্ধা রইল আপনার জন্য। এবারে আমরা কি শুনবো? এখন তো সবকিছু ভার্চুয়াল, ফলে কবি দেবাশিস দণ্ড এই ফেসবুক লাইভ নিয়ে বেশ একটা হাস্যকর পরিস্থিতির একটা কবিতা লিখেছেন। আমি মেয়ে হয়ে সেটা বলছি, আমার ভীষণ মজা লেগেছে, আমি সেটা পাঠ করার চেষ্টা করছি ভালো লাগা থেকে। ফাইন ফাইন, হ্যাঁ শিওর, প্রাসঙ্গিক বিষয় আর কি ফেসবুক লাইভ। যে যদি কোনো সুচলো চোখা চোখা কিছু তীর থাকে লেখার মধ্যে, তাহলে আমিও বিদ্ধ হব মনে হচ্ছে আর কি, কারণ আমিও রয়েছি ফেসবুক লাইভে। কবিতাটা একটু মানে প্রত্যেকটি কথা শুনলে আমি যে বসে আছি তার আগে শত বিদ্ধের আমি বিদ্ধ হয়েই বলছি, কিন্তু ভালো লাগা থেকে। থ্যাংক ইউ। পড়ুন। কবি দেবাশিস দণ্ডের দুলু মাসির ফেসবুক লাইভ। দুলু মাসি সেই ভোর থাকতে হক বকাচ্ছে, মুরগিগুলা দানা পাইল কি পাইল নাই, গরুগুলা পোয়াল পাইল কি পাইল নাই, মাসি খালি দৌড়ে বুলছে, ইদিক দৌড়ছে উদিক দৌড়ছে,
ইটো টাইনছে উটো হিলাচ্ছে, উৎমা টানতে যাইয়ে দুটো কাপ প্লেট ভাঙিয়ে দিল। আঁশ বটিটায় আলু ছাড়াতে যাইয়ে হাতের চিলকা উঠে গেল। মাসির ইমন লড়ন চরণ, থরথরাইন গেল ঘরের মেঝাটো। মেশা বইল, অমন হর বরাচ্ছ কেন, কোথাও যাবে নাকি? মাসির আকারে নাই, কেন কি বললেও মেশা বুঝবে না, আগের জামানার লোক বটে। আজ বৈকেল 4টায় ফেসবুক লাইভ হবে, গুটান্দা ডেকেছে, বইলেছে 4টা রবীন্দ্রসঙ্গীত গান গাইয়ে দিবি তো পুরা জমকা কইরে। গুটান্দা হইল গটা গায়ের দাদা, দমহে ডাটিয়ার লোক, ফেসবুক লাইভে ডাকা হাঁকা কইছে, অচ্ছেদা কইলে চলবে? রবীন্দ্রসঙ্গীত গানটা দুলু মাসির কাছে কোনো ব্যাপারই লয়। বামাপদ স্যার সেই ছোট্ট থাকতে হাত ধরে শিখাইন দিছে, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, ও সকল ভুলবার লয়। তখন তো ভেট হইলে বলে, দুলু মা গানটো ছাইরবিস নাই, ছাইলে ছাড়া হইয়ে যাবে। ঠিকই ছিল, সংসারটায় ঢুককেই গোলমালটো বাঁধা গেল। হারমোনিতে ধুলা পড়ল, বছর বছর ছানা হয়েছে, বিয়বি ন গাইবি তো ওটা কোনো ব্যাপার নয়, গানটো মাসির ডাল ভাত বটে, বললেই ঝপঝপ নামাইন দিতে পারে। মুশকিলটা হইল অন্যদিকে, মুখ মিঠা কথাগুলো অল্প বাগাইন নিতে হবে। বুটান্দা বইলেছে, শোন মাসি, বেশি কথা বলবি নাই, হাত তুলে গড় করবি, ইয়ার পর ঠিক করে অল্প হাসে দিবি, ব্যাস তোর হাসিটাতেই পয়সা উসুল। মাসি বলল, টুকু ইংরেজি কথা বলবো নাই, টাইম তো দমহে বেড় যাচ্ছে, তোমরা গুড হইয়ে থাকবে, বলবো নাই? ধুত, বললে বললে গুড ব্যাড গুলো এখন বাংলা হইয়ে গেছে। শুন, ইংরেজি বললে অমন বলবি যেমন কেউ বুঝতে লারে। ইংরেজি বললে বাঙালি লোকগুলা যদি বুঝেই নিল, তবে জানবি উটো ইংরেজি লয়, ইংরেজি হইলেও বাংলা বটে। তাহলে কথাবার্তা কিছু বলবো নাই, বলবি পাবলিক কোশ্চেন করবে, গানটা কোথায় শিখলে, শাড়িটা কত পইল, কথা খেলাতে পারলে খেলাবি, লয় তো হাইসে উড়াই দিবি। গোটা হপ্তাটো ইয়ার ওয়ার লাইভ দেখে দেখে দুলু মাসি কথাগুলো কায়দা করে নিল। ঘর দুয়ার ঝাড়পোছ কইরে টিপটপ রাখতে হবে, পিছনে কৃষ্ণ ঠাকুরের ক্যালেন্ডার ঝুলাইলে চলবে নাই, একটা এসি মেশিন থাকলে ভালো হইতো। এই ফার্স্ট টাইম দুলু মাসি নিজেকে ভিখারি বলে মনে কইল, চোখে কান্না এসে গেল। বুটান্দাকে বলল, আমাদের এসি বেশি কিছু নয় গো, কি করব? লতুম সিলিং ফ্যানের ডানাটো অল্প দেখাইন দেব নাকি? বুটান্দা বলল, পালা, টুকু হাঁক মাইরে বলবি না, নেবু এসিটা চালাইন দে না বাপ, দমহে গরম আছে, ব্যাস হইয়া গেল এসি। সবই তো কথার খেল, এসি তো হইল, তা বাদ দেও গাদ্দে, পঞ্চায়েতি, ঝাঁটপোট, খাবা দাবা, ঘর মুছা, বাসন মাজা, ওসব চব্য সাইরে টুকু সাজা গোজা তো করতে হবে। বুটান্দা কইলেছে, ফেসবুক লাইভ তো আমেরিকা লন্ডন লে দেখা যায়, জীবন তেমন সাজলে হবে? চম্পা মাসিলে একটা দমহ্যা সুন্দর কাপড় আনহা করাইছি, গল গল বুটি বুটি। বিউটির ঘরকে যাইয়ে ডুমকা ডুমকা পুঁতিবালা মালাটো আনতে হবে। লিপস্টিক একটা থাকলে ভালো হইতো, লোকের ইচ্ছা করা লিপস্টিক তো মুখে লিয়া যায় না, নাই তো নাই, ঠোঁটে আলতা মাইখলেও চলবে। ই সকল ভাইতে ভাইতে কাপ প্লেটটা ভাঙে গেল। নেবুটা দমহ্যা ফক্কর বটে, আয়নার পিছনে দাঁড়াইয়া কইলা, মা আঁচলটা ডাইন দিকে ফেলাও, উল্টা ভিডিও নিলে তোমাকে সুজা দেখাবে, হারাম জাদা। মিছা বলবো নাই,
লাইভটা শেষ তক মোটামুটি দারুণ হইল। দুলু মাসি ফার্স্টে একটা আলতা মাকা হাসি ফাবরাইন দিল, তা বাদে হাই হুই কইল, আমেরিকার লোকগুলাকে মাই ব্রাদার এন্ড সিস্টার বলল, চার চারটে গান বলল, সবই হইল। ইয়ার পর মাসির মনটো ভালো নাই, কেনে কি বামাপদ স্যার ঘরকে আইসে মুখের উপর বলে দিছে, সবেই হলো দুলুমা, গানটা হইল নাই, সাজা গুজার লাগে 3 ঘন্টা কাটাই দিলি, গলা সাদার লাগে 3 মিনিট দিলি নাই। ফ্যান্টাস্টিক, সিম্পলি ফ্যান্টাস্টিক। দেবাশিস বাবু অসাধারণ লিখেছেন আপনি, এবং এত প্রাসঙ্গিক এবং এত সত্যি কথায় ভর্তি এই কবিতাটি। শিপ্রা, আপনি অসাধারণ পড়েছেন, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। যারা দেখছেন, যারা শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তারা অবশ্যই সেই উপলব্ধিতে যাবেন, এবং যারা দেখছেন এই মুহূর্তে এবং লিখেছেন সেভাবে আপনার লেখা নিয়ে এবং আপনার পড়া নিয়ে। আমি দেখি প্রত্যেকটা লেখার উনি যে প্রত্যেকদিন সকাল হলেই উনার লেখায় একটা করে লেখা থাকে, সেই লেখা যতই হাস্যকর হোক, যত যা হাস্য, ঘুরে ফিরে তার যে অন্তর্নিহিত মানে সব লোক তো চমকপ্রদ হবেই। আমি মানে জাস্ট অবাক হয়ে যাই, যত জোকসই করুন যাই করুন, সে তার ঘুরে ফিরে তার অন্তর্নিহিত মানে এক অন্য জায়গায় বলে। একটা স্যাটায়ার রয়েছে, অসম্ভব স্যাটায়ার রয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। দেবাশিস বাবু, আপনাকে একটু সরাসরি বলছি আমি, যদি আপনি থেকে থাকেন এখন শুনতে পাবেন, আর নইলে যদি পরে রেকর্ডেড লাইভে যখন দেখবেন তাহলে হয়তো শুনতে পাবেন। আমি একটু বলে নিই। একটু প্রথমে মজা করে একটু বলি, পিছনে কৃষ্ণ ঠাকুর না শোভনীক ঠাকুরের একটা ছবি রয়েছে, আমি দেখে নিলাম আর কি, এবং এসিটাও ঘটনাচক্রে চলছে লাইভে আর কি আমার স্টুডিওতে যেহেতু রয়েছি, সো দ্য এসি ইজ অন। আর পিছনে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি নয়, শোভনীক ঠাকুরের একটা ছবি রয়েছে। তো সেটা কথা না, যেটা কথা সেটা হচ্ছে আপনি একটি অত্যন্ত প্রয়োজনীয় জরুরি বিষয় তর্জনী তুলেছেন, যেটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বলে মনে হয়। আমি একটু ছোট্ট করে আমার মতন করে বলি। এই যে সংলাপ উইথ শোভনীক হচ্ছে, সংলাপ উইথ শোভনীক শুরু করেছি, সেটারও কিন্তু একটি বিশেষ কারণ রয়েছে, এবং এই কারণটার সঙ্গে আপনার এই বক্তব্যটি যথেষ্ট মিল রয়েছে। অর্থাৎ কিনা, প্রফেশনালি গান বাজনা করার সুবাদে দীর্ঘদিন যাবৎ যে কটি মিউজিক চ্যানেল রয়েছে বা টেলিভিশন চ্যানেল রয়েছে, তার সকালের মর্নিং শো গুলোতে আমন্ত্রণ পেয়ে আসছি বহু বছর ধরে, এবং যাচ্ছি, ইদানিং যাই না, তার কারণ ইচ্ছে করে না মাঝে মাঝে আর কি। অনুষ্ঠানের খুব খোলাখুলি বলছি আর কি, অনুষ্ঠানের কোয়ালিটি এবং অনেক কিছু নিয়ে বিশেষ পছন্দ হয় না বলে যাওয়া ছেড়ে দিয়েছি। আমি খুব ওপেনলি অনস্ক্রিন বলছি। আর বয়সটা যতটা অনেকখানি বেড়ে গেছে, এখন আর মানে সবসময় যেতে সবসময় ইচ্ছে করে না, যেহেতু একটি সরকারি চ্যানেলে জাজমেন্ট দিই, সুতরাং সব অনুষ্ঠানে যেতে পারিও না। কিন্তু সেখানে আমি দেখেছি, আমি নাম করে বলবো না, অ্যাঙ্কারিং বিষয়টি কিন্তু সবাই যে খুব সুন্দর করে করছেন বা মন দিয়ে করছেন এরকমটি নয়। কেউ কেউ অনবদ্য, আবার কেউ কেউ লাস্ট মোমেন্ট অব্দি, অর্থাৎ কিনা এয়ারে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 যাবে কাউন্টডাউন। সেই সময়তেও ঠোঁটের লিপস্টিক ঠিক আছে কিনা, মুখের মেকআপ ঠিক আছে কিনা, শাড়ির পিন ঠিক আছে কিনা, লাস্ট মোমেন্ট অব্দি মেকআপ ম্যানের কাছে জানতে চাইছেন এবং টক ব্যাকে জেনে নিচ্ছেন যে প্রোফাইল ঠিক লাগছে কিনা। কিন্তু পাশে যে মানুষটি বসে রয়েছেন, যাকে তিনি অতিথি করে নিয়ে এসেছেন, তার চ্যানেল নিয়ে এসেছে, তার বিষয় এবং সেই মানুষটি সম্পর্কে যথেষ্ট দুপাতা পড়াশোনা করার মতন সময় বা ইচ্ছে বা যোগ্যতা অনেক ক্ষেত্রেই থাকে না। তো সুতরাং এটা খুব সত্যিকারের বিষয় বলেছেন আপনি, এবং সেই জন্যই কিন্তু একজন শিল্পীকে প্রপারলি প্রজেক্ট করার জন্য, তার বিষয় নিয়ে ভাবনা চিন্তা আদান প্রদানের জন্যই কিন্তু এই সংলাপ উইথ শোভনীকের অবতারণা। কথা হোক না, একটু বিষয়ের মধ্যে ডুবে থাকি না। অদৃশ্য টিআরপির ভূত তো এখানে নেই। টক ব্যাকে তো পিসিআর থেকে ইনস্ট্রাকশন আসবে না যে শিল্পীকে গানে যেতে বলো ভাই, উনি পাতা উল্টাচ্ছেন বেশি, গানে কখন যাবেন। কথা এত শুনলে লোকে চ্যানেল পাল্টে দেবে কেন? ঠিকঠাক কথা বলার মতন প্রয়োজনীয় কথা যদি হয় এবং যদি বলতে পারেন সেই মানুষটি, তাহলে শুধু কথা শুনেই একটা দিন কাটিয়ে দেওয়া যায় টিভি দেখে, সেটা আমরা জানি। সুতরাং সবসময় যে পারফরমেন্স, ওই হ্যাকনিড 50 বছর ধরে যে গান শুনে আসছি শ্রদ্ধেয় শিল্পীদের কণ্ঠে, সেই গানটা ওনার কণ্ঠেই শুনলে আমার জীবন সার্থক হবে, না শুনলে বৃথা হয়ে যাবে। আমি কলার সে যে ফোন করবো, আচ্ছা ওই গানটা একবার একটু করা যাবে কি, খুব ইউজলেস।
আমি খুব ওপেনলি বলছি, খুব ইউজলেস। এখন তো ইউটিউব রয়েছে হাতে, ক্লিক করে শুনে নিন না। ওই শিল্পীর কণ্ঠেই শুনতে হবে, কি মাথা দিবে? কিন্তু ওই শিল্পীর জীবনে অনেক গল্প আছেন, যেটা কিন্তু আপনি অন্য কোনো শিল্পীর মুখে জানতে পারবেন না, যেটা জানাটা অনেক দরকারি। কেন তিনি শিল্পী হয়েছেন, কিভাবে এই পর্যায়ে উন্নীত হয়েছেন, কিভাবে এই মানে আপনার এই উন্নীত হয়েছেন। হ্যাঁ, বলুন। আপনার এই প্রসঙ্গ ধরে আমার বলাটা ঠিক হবে না। হুম, দেবাশিসদার লেখাগুলো যদি হুম, আমি মানে আমি জানি না, আমার কথার ভীষণ অগোছালো। যতটা হুম, বাইরে থেকে মনে হয় ঠিকঠাক করে কথা বলি ততটাই অগোছালো। হুম, হুম, আমি যদি শুধু পাতার পর পাতা উনার কবিতা বলে যাই না, হুম, আমার হুম, তাতেও আত্মতৃপ্তি ঘটবে না। কেন? প্রত্যেকটা এই যে আপনি বললেন না যে কতজনের কত কিছু আছে YouTube এ আপনি শুনে নিতে পারেন। যে মানুষটা দিতে হুম, এসেছে তারও তো নতুন কিছু বলার থাকে। উনি এসব এক্স্যাক্টলি। নিয়ে এত ভালো, ভালো লিখেছেন। আমি হুম, হুম, জাস্ট মুগ্ধ। শুনতে খারাপ যে অনেকেই অনেক চর্চা, আমি বই খাতার মধ্যে ডুবতে পারি না। উনার হুম, প্রত্যেকটা হুম, লেখা একদম আপডেট গুলো বলছি, আমি পুরনো বলছি না। আমি সদ্য, সদ্য লেখাগুলো বলছি। প্রায় একেকটা ঘটনা ঘটে লেখেন, সেই লেখার ভেতরের কথা আমি মানে ভাবতে পারি না যে এই কথা। ওনাকে আমি সবসময় বলি আপনার মাথাটা সবসময় ভালো রাখুন। না হলে আমরা হুম, এরকম হুম, ভালো, ভালো লেখা পাবো না। হয়তো কেউ হুম, হুম, আ কতজন শুনছে না শুনছে জানি না। যে পাঠ করছে তার একটা আত্মতৃপ্তি জড়িয়ে থাকে। এত ঠিক কথা, সুন্দর, সুন্দর কথা। ঠিক কথা, ঠিক কথা। এবার দেখে নেই কে কি লিখছেন আপনার এই পারফরমেন্সের পরে। লিখছেন, প্রথমেই লিখলেন আহ, মহসিনা খাতুন। লিখছেন, শুভ সন্ধ্যা দাদা এবং অতিথিকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত সংলাপী শ্রবণীকে। লিখছেন শেলি সুবামচারি। লিখছেন, গুড ইভিনিং টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ, সেম টু ইউ। ভেরি গুড ইভিনিং। লিখছেন সোমালা আরিমল। লিখছেন, আজকে বিলাসপুরে সৌফনিকের হোটেলের পাশ দিয়ে গেলাম, যদিও নামটা নিহারের দেওয়া। আরে বাহ। আম, হ্যাঁ, দুর্দান্ত বলেছেন কিন্তু সৌফনিকের হোটেল। প্রসঙ্গত বলি, এটা হয়তো যারা শুনছেন দেখছেন বুঝতে পারলেন না, হয়তো আমি হোটেল খুলিনি কিন্তু বিলাসপুরে। যেটা ঘটনা সেটা হচ্ছে, বিলাসপুরে একটি বিখ্যাত হোটেল রয়েছে, দ্য আনন্দ ইম্পেরিয়াল। সেখানে শো করতে দুবার দুবার গিয়েছি, এবং সেখানে প্রবাসী বাঙালিদের অসম্ভব সুন্দর একখণ্ড বাংলা রয়েছে, যেটা সত্যি একটা দুর্দান্ত জায়গা। মানে না গেলে বোঝা যাবে না বিলাসপুরের মতন জায়গায় ওরকম ভাবে বঙ্গ সংস্কৃতির চর্চা কি করে করা যায়, সেটা দেখিয়ে দিচ্ছে দা আনন্দ ইম্পেরিয়াল হোটেল। সেখানে দুবার অনুষ্ঠানের সূত্রে ওখানে দেখা হয়েছে, তাই বললেন সৌভনিকের হোটেলের সামনে দিয়ে। ডক্টর আশুতোষ সরকার লিখছেন, দুর্দান্ত, দুরন্ত। আসলে মালদা মেডিকেল কলেজে উনি হ্যাঁ। আছেন। হুম, উনি আমার ফ্যামিলি ফিজিশিয়ান, কিন্তু উনার এই জগতে ভীষণ ভালো লাগা সব বাহ, সময় আমার শিবচাঁদরে বলে, শিবটা মানে যখন কেউ পাশে থাকে না তখন আশুতোষ দা বলেন, শিবটা তোমার হবে, তুমি এগো। বাহ, বাহ। দেখো, এই কাজটা তো সব ভীষণ থেকে ভীষণ জরুরি কাজ, সব থেকে সুন্দর কাজ। মানে একজন শিল্পীর জীবনে এর যে কি বিশাল ভূমিকা, এই সাপোর্টটুকু আর অনেক কিছু না হলেও চলে, কিন্তু এটা খুব দরকার। খুব সত্যি মানে কথা। উনি আমার বাপের বাড়ি, আমাদের বাড়ির হাউস ফিজিশিয়ান, ভীষণ ভীষণ সঙ্গে থাকেন। বাহ। লিখছেন মহসিনা খাতুন, ওমা কি সুন্দর করে আবৃত্তি করছেন। আমার খুব ভালো লাগে। শামীম আক্তার লিখছেন, আহ, দুইটে কাপ প্লেট ভেঙে দিল। দারুণ, দারুণ। বলবে না? দারুণ, দারুণ। শামীম আক্তার, দুলো মাসি চমৎকার। লিপস্টিকটা আমি দিইনি ওরকম আলতা মেখে। ডক্টর আশুতোষ সরকার লিখছেন, খুব সুন্দর। শামীম আক্তার লিখছেন, হা হা হা, বছর বছর ছানা হইছে। শারমিন জাহান লিখছেন, শিল্পী অসাধারণ সাবলীল আঞ্চলিক কবিতা আবৃত্তিতে কবির কবিতা লাজবাব। একেবারেই খুব সত্যি কথা। সোমা লারি মল্লিক লিখছেন, বাহ, দারুণ সুন্দর কবিতা আবৃত্তি, কবিতাটাও সুন্দর। হ্যাঁ, বড্ড সুন্দর। মহসিনা খাতুন লিখছেন, কি মিষ্টি লাগে শুনতে, দেখতেও মিষ্টি লাগছে দিদি। আম, শামীম আক্তার কৈফিয়ত দিয়েছেন শিপ্রা যে উনি কিন্তু লিপস্টিকটা ভাবে দেননি। শামীম আক্তার লিখছেন, দুর্দান্ত, দুর্দান্ত আঞ্চলিক কবিতা। সোমা লাহিড়ী মল্লিক লিখছেন যে, দুলু মাসি দারুণ মজার চরিত্র। একেবারে। ছন্দা সরকার লিখছেন, কি যে ভালো লাগলো আবৃত্তিটা, মনোযোগ আপনা আপনি এসে গেল। বাহ। এই যে তুমি কথাটা লিখলে না, দুর্দান্ত কথা লিখলে কিন্তু একটা, এটা ছন্দার পক্ষে সম্ভব, কি সুন্দর করে লিখলো, মনোযোগ আপনা আপনি উনি এসে গেল। এখন বাচিক শিল্পী তো এই জন্য আরো বেশি হ্যাঁ, সাহস হ্যাঁ। দেওয়ার জন্য অনেক অনেক ভালো লাগা। মহসিনা খাতুন লিখছেন, ওরে এসিটা চালান দে, এসি তো চালান দে। আম, শেলি সুবামচারী লিখছেন, দারুণ, দারুণ। শামীমা আক্তার হাসতে হাসতে মন্তব্য করতে ভুলে যাচ্ছি। এটা ভালো লিখেছেন আপনি।
সোমালাইরি মল্লিক লিখছেন ফেসবুক লাইভ টু আমেরিকা লন্ডনে দেখাইন যাইবে। আহ, একদম দেখাইন যাইবে, কোনো অসুবিধা নেই। সর্বাণী ব্যানার্জি লিখছেন দারুণ। শামীমা আক্তার লিখছেন এবার দাদার গান শুনতে চাই। হ্যাঁ, না সে তো ঠিক আছে, একটু কথা হোক না। কর্ণধর মন্ডল লিখছেন খুব সুন্দর লাগছে, মনে হলো যেন দুলু মাসির সামনে বসে আছি। এই রে, এটা কিন্তু ঠিক হলো না। আঙুল আহ, নামছে না তোমার। সামলে আহ, পেলে পিটা দেব। উজ্জ্বল দাস লিখছেন চোখে মুখে প্রাণ, অসাধারণ দুলু মাসি। এটাও কিন্তু ওদিকেই গেল। অশোক ভৌমিক লিখছেন অনবদ্য থ্যাঙ্কস শিপ্রা, আঞ্চলিক কবিতা খুব কম শোনা যায়, সাধুবাদ জানালাম শিপ্রাকে কবিতার জন্য। হ্যাঁ, এবং শোনাবো, অসম্ভব এখনো স্টকে আছে, শোনাবো। সময় পেরিয়ে গেলে আমার কিছু করার নেই, কিন্তু সময় যদি উনি পারমিশন দেন বাড়িয়ে দেবার, আর আপনারা যদি সঙ্গে থাকেন আমি শোনাবোই। বিরোধী পক্ষের মতন কথা বললো, কিন্তু একদম পুরো বিরোধী পক্ষ। আচ্ছা, নিহার রঞ্জন মনে দিয়েছেন ভারী সুন্দর করে আবৃত্তি করছেন। সরকার থেকে যদি সময় বাড়িয়ে দেয় আর কি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি আঞ্চলিক কবিতা শোনাতে পারবো। পুরো বিরোধী পক্ষ একদম। জয়শ্রী চ্যাটার্জি লিখছেন অসাধারণ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। বাদল দিয়ে লিখছেন অসাধারণ দিদি, দারুণ পড়েছেন। নিহার রঞ্জন মল্লিক লিখছেন যে খুব ভালো লাগলো, শুভেচ্ছা সবসময়। সুব্রত চৌধুরী লিখছেন খুবই মন কাড়া কবিতা একেবারেই। কর্ণধর মন্ডল লিখছেন অসাধারণ, মুগ্ধ হলাম, কবিকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। ঠিক কথা। শামীমা আক্তার লিখছেন গলা সাধার লাগি 3টা মিনিট সময় দিলে নাই। অনবদ্য, হ্যাঁ এটাই তো আসল কথা। আসলে ওইখানেই স্যাটায়ারটা রয়েছে আর কি, আমরা সবকিছুর জন্য সময় দিই, কিন্তু ওটাই বললাম তখন যে যারা অ্যাঙ্কার তারা এই করেন, যারা পারফর্মার তারা ওই করেন। এই আচ্ছা, আমি সেই প্রসঙ্গটা পরে যাচ্ছি, অনেক লম্বা প্রসঙ্গ। সুব্রত চৌধুরী লিখছেন দারুণ উপভোগ্য, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। রিনাদে লিখছেন শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা, অসাধারণ বললেন শিল্পী, আমি আপ্লুত স্যার, কারণ এই ভাষা আমি খুব কাছ থেকে শুনেছি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। রিনাদে লিখছেন আমি আপ্লুত স্যার, কারণ এই ভাষা আমি খুব কাছ থেকে শুনেছি। আপনাকে কিন্তু প্রপার ইভ্যালুয়েট করলেন রিনাদে। আমি একটা সাহস করে কথা বলে দিই, আমি মানে একদমই এটা সহজ নই, খুব মানে চেষ্টা করি বলার। যদি ভুল ত্রুটি হয় আমি জানি, মানে জানি না কতটা ভুল করছি, নিজের ভালো লাগা থেকে করছি। না, উনি পরিষ্কার এবং বলে আমি দিয়েছেন আমি সাহস আপ্লুত, এবং উনি সত্যি কথা বলেন, নিজে অসম্ভব ভালো গুণী শিল্পী একজন রিনাদে। শারমিন জাহান লিখছেন যে খুব সত্যি, হ্যাঁ তার মানে একদম র্যাটিফাইড হয়ে গেল। তারপরে লিখছেন শামীমা আক্তার, দেবাশিস তাকে স্বাগত এবং শুভেচ্ছা, একদমই তাই। দীপা বিশ্বাস লিখছেন কবিকে অসংখ্য ধন্যবাদ, অনবদ্য সৃষ্টি, এগিয়ে যাওয়ার শুভকামনা। শিপ্রা দিদিভাই তুমি অসাধারণ বাচিক শিল্পী, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। খুব সুন্দর করে লিখেছেন আপনি, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। অনেকটা ভালোবাসা সৌভনিক পাচ্ছি। ঠাকুরের ছবি খুব সুন্দর, একেবারে কৃষ্ণ ঠাকুরের মতো, লিখছেন সোমালাইরি মল্লিক। ছবিটা একটু ভালো করে দেখিয়ে দিই তাহলে। তাক, ফ্রেম বড়, ছবি বড়, ফ্রেম ছোট, আমায় ছবি অফ ছোট। করে আপনাকে দেখিয়ে দিন, আমায় অফ করে না আপনাকে না 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 না, এতটা স্বার্থ ত্যাগের দরকার নেই, এটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ। বিরোধী পক্ষ তো বেশি বেশি ধন্যবাদ দেওয়ার দরকার নেই, সুযোগ দেওয়ার দরকার নেই। শুনছি আমি। জয়শ্রী চ্যাটার্জি লিখছেন মুগ্ধ হয়ে শুনলাম, অসংখ্য ধন্যবাদ শিপ্রা। শামীমা আক্তার লিখছেন সময়োপযোগী লেখা দেবাশিস দাদা, হ্যাঁ ঠিক কথা, ভীষণ সত্যি, হোক না কথা। উজ্জ্বল দাস, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, মনের কথা বললেন। শিক্ষণীয় কথাগুলো সবার শোনা উচিত, শারমিন জাহান লিখছেন, অনেক অনেক ধন্যবাদ। খুব ঠিক কথা বলেছেন দাদা, ছন্দা সরকার, অনেক অনেক ধন্যবাদ। বাদল দিয়ে লিখছেন দাদা খুবই চমৎকার বললেন, একদম ঠিক, অনেক অনেক ধন্যবাদ। সুব্রত চৌধুরী লিখছেন খুব সুন্দর বিশ্লেষণ, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রসঙ্গ তুলে ধরলেন কর্ণধর মন্ডল, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে বলছেন অতিথি শিল্পী সোমালাইরি মল্লিক, শুভেচ্ছা রইল অনেক অনেক। সর্বাণী ব্যানার্জি, গান বা কবিতা কথাই তো দুয়ের মূলে, একেবারেই তো তাই। শৌবনিক কিন্তু খুব টিপ টপ, কিছুই ভাঙবে না, সোমালাইরি মল্লিক। আচ্ছা, এটা একটু ইলাবোরেট করতে হবে বোঝার জন্য। তারপর লিখছেন শিপ্রা নদী আমি গত মাসেই দেখে এলাম, আজ আবার সামনে দেখাইন যাচ্ছে। আরে দারুন দারুন।
ফ্যান্টাস্টিক্যালি স্টেটেড। হ্যাঁ, ছন্দ সরকার লিখছেন, শিল্পীকে অঙ্কে বাঁধলে শিল্পী সত্তা বিঘ্নিত হয়। আমার মনে হয় শিল্পীর সম্মান, শিল্পীর বিকাশকে সাবলীল হতে দেওয়া। পুরো প্রিন্ট মিডিয়া পড়লাম একদম। ছন্দা, দারুণ। বড় আর্টিকেলের একটা ছোট্ট অংশ তুলে ধরলে তুমি, দারুণ। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি এরকম আরো বড় একটা কমেন্ট লেখো তো খুব সুন্দর করে। আহ, আমরা আসছি তোমার কমেন্টে। রিনা দে লিখছেন, কিছু একটা পাঠিয়েছেন, অ্যান্ড্রয়েড ইজ সাপোর্টেবল। আমি এই মুহূর্তে উইন্ডোজ ফরম্যাটে রয়েছি, আমি পরে অবশ্যই দেখবো, তবে অবশ্যই ভালোবাসাই হবে। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার জন্য। এবারে আমরা কি শুনবো শিপ্রা? আমি প্রচুর কবিতা নিয়ে এসেছিলাম, কিন্তু এত সুন্দর যে একটা জমাটিয়া আড্ডা হবে, টাইম হয়ে আসছে, ফলে আমি স্কিপ করে করে বেরিয়ে যাই, কারণ অনেকটা টাইম এত না, সুন্দর আমরা তো একটা সিক্যুয়েল আড্ডা। শো করবো না। মানে সপ্তাহে তো একটা করে হয় ন্যাচারালি। আপনি আবারও আসবেন, বারবার আসবেন, এমনই কথা রইল। বিরোধী পক্ষ হলেও আমি এরকম অমর্যাদা কখনোই করব না। তো বারবার করে আপনি আসবেন, পার্লামেন্টে বসবেন, কথা বলবেন, নিজের সমস্যার কথা তুলে ধরবেন, এই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবারে কি শুনবো আবার? আমি এটা আমার স্বরচিত কবিতার এই প্রথম প্রকাশ আজকে করি এখানে। ফ্যান্টাস্টিক। একেবারেই এক্সক্লুসিভ অন সংলাপ উইথ শোভনিক। স্বরচিত কবিতা শিপ্রা দাস জানার এই সকণ্ঠে। প্রথম প্রকাশ আমি কণ্ঠ করছি। বাহ, কনগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট উইশেস অলওয়েজ। বলুন। বসন্তের কোকিল। আমার জীবনে অনেকই বসন্ত গেল, তবু কোনো বসন্তই ছুঁতে পারল না। কি জানি, ছোবো ছোবো করেও ছুঁতে পারল না। হঠাৎ এবারের বসন্ত যেন বেশি দোলা লাগালো। শিহরিত হলাম, ভাবলাম থাক, লাগুক দোলা, মাখবো না তোর মৃদুমন্দ বাতাস, মাতাল হব না তোর গন্ধে। কিন্তু কখন যেন জড়িয়ে ফেললি আমায় আষ্টে পিষ্টে, আমিও নেশারুর মতো হয়ে গেলাম তোর আলিঙ্গনে। তবু মাঝে মাঝে বড় ভয় হয়, তুই তো বসন্ত, তোর মৃদুমন্দ বাতাসে কতজন তো ঘ্রাণ নেয়, তুই তো কতজনকেই মাতাল করিস। তবে কি তুই শুধুই আমার নোস? এই ভয়েই বোধ হয় কারুর বসন্তের কোকিল হওয়া হলো না। কতবারও ভেবেছিন আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। আমার একটা বায়না আছে, পিঠে পিঠে একটা ভালো গান চাই। আগে বলেনি কেমন হলো, কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, অসম্ভব ভালো লাগলো। এবং লিখছেন একদম করুন, প্রথম প্রকাশ। অনেক শুভেচ্ছা সোনালী মল্লিক। প্রথম প্রকাশ বসন্তের কোকিল, দারুণ। শামীম আক্তার, উজ্জ্বল দাস, অনেক বসন্তের পর একটা পছন্দের বসন্ত, জাকনা থেকে হতে কি। সোমালারি মল্লিক, বড় সুন্দর বসন্তের কোকিল। পীযূষ ব্যানার্জি, দারুণ, সামনে থেকে শোনার আশা জিয়ে রাখছি। শামীম আক্তার, বসন্তের কোকিল আপনাকে জড়াবে না, অবিশ্বাস্য। আচ্ছা, বসন্তের কোকিল আপনাকে জড়াবে না, অবিশ্বাস্য। আচ্ছা, চোখে মুখে প্রাণ, চলতে থাকুক। উজ্জ্বল দাস, বসন্ত বাতাসের সই গো, সর্বাণী ব্যানার্জি। হ্যাঁ, এবার যেন কি বললেন আমি শুনে নি। আমার একটা বায়না আছে, আমি প্রথম প্রকাশ করলাম এখানে, আমার জন্য একটা সুন্দর করে গান গাইতেই হবে। বেশ। ছন্দা সরকার লিখছেন, কি সুন্দর লেখা। বাহ, কি সুন্দর লেখা আর বলা দুটোই। শিল্পীকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি চেষ্টা করি আমার মতন করে একটা কিছু করতে। তার আগে দেখে নিই, আহা অপূর্ব অপূর্ব মুগ্ধতা ভরা, লিখছেন রিনা দে। এবং শামীম আক্তার লিখছেন, আপনি নিজেই জানেন না কতজনের বসন্তের কোকিল আপনি। এটা ভালো বলেছেন। কি আম, করে জানলে তা উনি এতটাই এরকম করে বলছেন? আচ্ছা, একটি প্রাসঙ্গিক কবিতা পড়ি। আজ থেকে বহু দিন আগে লেখা একটি কবিতা আমার, তার সঙ্গে এক কলি গান বা দুকলি। গানটি বরং কম্পারেটিভলি একটু পরের দিকে লেখা, মানে বছর 10 হয়তো বয়স হবে, কিন্তু কবিতাটির বয়স কিন্তু 25 বছরের নিচে নয়। অর্থাৎ আমি একেবারেই সদ্য কৈশোরে পা দিয়েছি বা এরকম ঘটনা আর কি।
আমি একটু দেখে নিই কে কি লিখলেন। খুব সুন্দর বসন্তের কোকিল লিখছেন জয়শ্রী চ্যাটার্জি। আচ্ছা, তাহলে পরে এবার সেই কবিতাটিতে যাই। আমার লেখা এবং দুকলি গান আমার লেখা, সববার অনুমতি নিয়ে। ব্যালকনি জুড়ে রোদ পড়ে আছে, পুকুর ঘাটের সিঁড়ি জুড়ে রোদ পড়ে আছে, ছাদ জুড়ে রোদ পড়ে আছে, ক্ষেত জুড়েও রোদ পড়ে আছে। আনারে মতো জানালা খুলে ভাদর মেঘ লোকের কান্নাকানি করে, এক বুক ভালোবাসাকে বুক দিয়ে আগলাতে আগলাতে নবান্ন আসে। সূর্য হাসে পরমাল্লাতে মসিনা গাছের শীর্ণ কাণ্ডে হাত বোলাতে বোলাতে। রাজহংসী শাবকের মতন সূর্য পান করি আমরা। অতঃপর অতঃপর আসলে গল্পগুলো গুটি গুটি মাথায় চড়ে, পশ্চিমের জানালায় রোদ হামাগুড়ি দেয়। এখন বিকেল, সাজানো সুখের বাড়ি, দেওয়ালে সময় ঘড়ি নীরবে রাখছে ধরে স্মৃতি অফুরান। কখনো ফাগুনে ভাব, কখনো আগুনে আরি, আরোহ অবরোহ ভুলে দেখে আলি তান তবু। আবার কে কখন কাকে ভুলে যাওয়া নামে ডাকে, চেনা চোখ ছবি আঁকে, চেনা সুর খোঁজে কান। যদি কখনো সময়ের বাঁকে নিয়মিত রোজ নাম চার ফাঁকে, চলে যাওয়ার শেষ দৃশ্য আঁকে টুকরো অভিমান। আবার অন্য কোনখানে অমোঘ শৈশবের টানে নতুন করে স্বপ্ন দেখার শুরু হোক অভিযান। আমি ফার্স্ট কমেন্ট করার আগে আমি হাততালি দিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার আগে আমি এবার বলবো ওনার কথা। ওনার প্রথম ভয়েস শুনি ভাবছিলাম কি সেটআপ করা, এত মাধুর্য, এত সুন্দর গলা। উনি যখন প্রথম ফোনে আমার সঙ্গে কথা বলেন আমি ভাবলাম আজকে ওকে সবকিছু সেট করে, পরে বুঝলাম গড গিফটেড গলায় এত এত আর কি এত এত বাকি সবাই এবার বলবে। আমি শুরুটা বলে দিলাম। বাহ, দারুণ ইন্ট্রোডাকশন। দেখে নি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কি লিখছেন? সোমালারি মল্লিক লিখছেন, আমি করছি আজ বায়না, আমি গান ছাড়া কিছু চাই না সাদা কমলা, আমি গান ছাড়া কিছু চাই না সাদা কমলার সাথে লাল, রবি নীল কালো ছেড়ে শিপ্রা কবি। আরে বা 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 বা, দাদা পড়ি আবার। আমি গান ছাড়া কিছু চাই না সাদা কমলার সাথে লাল, রবি নীল কালো ছেড়ে শিপ্রা কবি। আরে বাহ, দারুণ। উজ্জ্বল দাস লিখছেন, সাউন্ড ডিস্টার্ব। এই রে যা, সাউন্ড ডিস্টার্ব থাকলে তো সবটাই গেল। দেখা যাক। শামীম আক্তার লিখছেন, ব্যালকনি জুড়ে রোদ পড়ে আছে, কি অসাধারণ কথা দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা সবসময়। সোমালারি মল্লিক, অতঃপর কবিতা আর তার সাথে গান, বেওয়ারির সময় ঘড়ি, আগুনে আজ নেই আরি। আরে বাহ, দারুণ, দুর্দান্ত। বাদল দিয়ে লিখছেন, অসাধারণ কণ্ঠশিল্পী শিপ্রা বসুর একটি অসাধারণ একটি গানের সূত্র ধরে আজকের অতিথি আরেক
না 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 না, উনি কি বলছেন শুনুন। অসাধারণ কণ্ঠশিল্পী শিপ্রা বসুর একটি অসাধারণ একটি গানের সূত্র ধরে আজকের অতিথি আরেক শিপ্রা দিদিকে বলতেই হয়, মনেরও দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। অপূর্ব সুন্দর দিদি, শুভকামনা কবিতার জন্য। অনেকটা পাওয়া, অনেকটা পাওয়া, অনেকটা পাওয়া। হুম। শামীম আক্তার লিখছেন, আহা সীমাহীন মুগ্ধতা দাদা, অনেক অনেক ধন্যবাদ। অপূর্ব কবিতা ও গান লিখছেন ছন্দা সরকার, ধন্যবাদ রইল তোমার জন্য। সোমা লাইরি মল্লিক লিখছেন, শিপ্রা আপনার এক্সপ্রেশন ইজ ভেরি মাচ ইমপ্রেসিভ। কি সুন্দর করে বললেন। শম্পা ঘোষাল, শম্পা কিছু লিখেছেন, অ্যান্ড্রয়েডে দেখে নেব অবশ্যই। আমার স্টুডেন্টের মা, এই বাহ সঙ্গে বাহ আছো, খুব ভালো লাগছে। আমার স্টুডেন্টকেও শোনাও। বাহ, শান দেওয়া রোদের কবিতা লিখছেন সুব্রত চৌধুরী। কি দুর্দান্ত করে লিখলেন আপনি, অসাধারণ অসাধারণ লিখলেন। নবনীতা রক্ষিত লিখছেন, খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা, অসাধারণ। শোভনিক বাবু লিখছেন, উজ্জ্বল দাস, ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক অনেক। লিখছেন শামীম আক্তার, কই নিয়ে যান দাদা, একেবারে ভাসিয়ে ডুবিয়ে নিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। রিনা দে লিখছেন, অপূর্ব অপূর্ব হৃদয় ছোঁয়া গান, অনেক ধন্যবাদ রইল আপনার জন্য, শুভেচ্ছা রইল। আহা শুরু হোক অভিযান, কণ্ঠে ঈশ্বর সবটুকু ঢেলে দিয়েছেন, লিখছেন সর্বাণী ব্যানার্জি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। অসম্ভব গুণী শিল্পী, আপনারা সবাই জানেন হয়তো সর্বাণী ব্যানার্জিকে, শিলিগুড়ি থেকে লিখছেন এই মুহূর্তে। পেশায় শিক্ষক, এবং আমি শিক্ষক বললাম কিন্তু শিক্ষিকা বললাম না, কিছু জিনিসের জেন্ডার হয় না আর কি। উনি শিক্ষক, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। এবং এবং অসাধারণ সুন্দর বাচিক শিল্পী একজন। উজ্জ্বল দাস লিখছেন, কাঠের ব্যালকনিতে আজ রোদ ছুঁয়ে গেল আমাদের, কাঠের ব্যালকনি, সুর খুঁজে নিল চেনা কান, কাঠের ব্যালকনি, আই রিপিট, কাঠের ব্যালকনি। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে উজ্জ্বল বাবু। কর্ণধর মন্ডল লিখছেন, অসাধারণ শোভনিক দাদা, মুগ্ধ হলাম আপনার কণ্ঠ শুনে, আপনাকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনার জন্য। শামীমা আক্তার লিখছেন, কবিতা গানের কি অপূর্ব সমন্বয়, ধন্যবাদ এবং শুভেচ্ছা, সাউন্ড ঠিক আছে দাদা, লিখছেন শামীমা আক্তার। থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক, খুব ইম্পর্টেন্ট ফিডব্যাক এটা। জয়শ্রী চ্যাটার্জি লিখছেন, অপূর্ব কবিতা, অসাধারণ গান, শোভনিক দাস, স্মৃতি সবসময় মধুর, অসাধারণ লেখা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। শিপ্রা দাস জানা, এবার কি শুনবো? আমার কবি বন্ধু আছে, কবি ভাই আছে, তাদের কবিতা একটা একটা করে বলে দিই। আমার মানে এতটা আড্ডায় জমে গেছে, ওদের গুলো না বলতে পারলে আমার খারাপ লাগবে। অপরাধ আমি বোধ হয়, ঠিক কথা। হ্যাঁ, আমি হ্যাঁ বলুন। কবি উজ্জ্বল দাসের একটা কবিতা, অনেকগুলোই চয়ন করেছিলাম, একটা বলে ঠিক। নিই। হ্যাঁ, আবার যদি সময় থাকে একটা আঞ্চলিক শোনাতে হবে, হ্যাঁ। যদি সময় থাকে আমাকে বলে নিই। একটু বলে নিন, যেমন উজ্জ্বল বাবু রয়েছেন এখানে, তার কবিতা আপনি পড়বেন, এরকম আর কি কেউ রয়েছেন? তার সেটা কিন্তু বাদ দিলে চলবে না, একেবারেই চলবে না। হ্যাঁ, আমার কবি ভাই আছে কর্ণধর, ওর কবিতা বলবো। একটা করে অন্তত আপনি বলি, কারণ আসলে একদম এতটা বলতেই আড্ডা হবে। জমে গেছে। না না না, বলতেই হবে, আপনি পড়ুন পড়ুন। এটা শেষ করব একটা হুম, আঞ্চলিক কবিতা দিয়ে। ঠিক সময়টাকে আছে, বেশ। পারমিশন আমি নিজেই নিয়ে নিলাম। অনেকটা হুম, মালা গেঁথেছিলাম, কিন্তু এই মালাটা যে পেলাম ভালো লাগার, সেটা হুম, থেকেই বললাম তিনটে বলার একটু সুযোগ থাকে। আর এক দিদিভাই ঠিক। আছেন, দিদিভাই হুম, ব্যস্ত আছেন, দেখবেন উনার কবিতাও একটা আঞ্চলিক আছে, উনারটাও বলবো। আচ্ছা। লিখছেন শামীমা আক্তার, শারমিন সবসময় বলে ঈশ্বর প্রদত্ত কণ্ঠ আপনার দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। ঠিক। লিখছেন সোমা লাহিড়ী মল্লিক, কাঠের ব্যালকনি মানে সেই নর্থ বেঙ্গল না, কাঠের ব্যালকনি মানে হচ্ছে একটা ফেসবুকে পেজ, তাই তো? যেটা রয়েছে দাস শিপ্রা দাস জানা একটা ইউটিউব জানা, এবং চ্যানেল, আর হ্যাঁ, শিপ্রা দাস জানার একটা কাঠের ব্যালকনি আছে, সেখানে খুব থাকতে ভালোবাসি। অবশ্যই সেখানে একটা সবাই গদি গদি মোড়া, একটা বেতের মোড়া আছে সেই কাঠের ব্যালকনিতে, এবং এক কাপ ধুমায়িত চা আছে। আশা করা যায়, এই আশায় থাকলাম যে আমার আর কিছুই লাগে না, একটা বেতের মোড়া আর এক কাপ চা হলেই আমার জীবন চলে যায়, আর কিছু লাগে না। আমি কবিতা শোনাবো, আপনি গান শোনাবেন। ঠিক, চলুন এবার শুনে নিই আপনার কবিতা, পরের কবিতা। এখন শুনবো উজ্জ্বল বাবুর লেখা কবিতা, তাই তো? ঠিক। হ্যাঁ। শেষ নারী। তখনও বসন্ত ছুঁয়ে যেত বারে বারে, এলো চুলে কাঠের ব্যালকনিতে হেলান দিয়ে দাঁড়ানো যেত রোজ। পলকে পলকে অলিন্দ জুড়ে তোমারই আনাগোনা, আমার শিরা উপশিরা জুড়ে তখন স্রোতস্বিনী লাল লোহিত। মন বলছে
তোমার অবাধ্য চোখ পড়ে থাকতো আমার কস্তুরীর মাতাল নেশায়। ছুঁয়ে দেখার অভ্যেসটা কি আজও আছে প্রিয়তম? জানাতে ভুলো না যেন। জীবনে কোনো এক পুরুষের শেষ নারী হব, এমন অবান্তর ভাবনা আমিও ভাবতাম। কিন্তু তখনও জানতাম না তোমার মনের চিলে কোঠায় কার বিনি সুতো দিয়ে গাঁথা। তোমার মতো পুরুষের মনের গড়ন পড়া যে আমার অসাধ্য, তা বোধহয় তুমিও জানতে। মধুকর তুমি, মধু খেয়ে চলে গেলেও জানতে পারোনি এই মধুতে মাদক আছে। তোমার নেত্রপল্লবীর ভাঁজে ভাঁজে তখন ঠুলু ঠুলু চাহনি, আজও সে মাতাল করে তোমায় ভাড়া বাড়িটার পাশে থাকা আশ্বিনের ছাতিমের মতো। বলেছিলে বলেছিলে আমার সিথিতে পলাশ দেবে তুমি, থাক সে কথা। এখন তো সে নামহীন আনুগত্যের পরিচয়টাও সৎ পিতার অনাথ সন্তানের মতো। হয়তোবা পরকীয়া, শেষ নারী হয়ে ওঠার ভাবনা তো একান্তই আমার। জানো প্রিয়, আমার এই কাব্য যখন আঁকছি, প্রায় ২৬ বছর কেটে গেছে তোমার বুকটাকে শেষ তীর্থস্থান ভাবার পর। তবু শেষ চিঠির শেষ কথাটা পড়ে যাও একবার। কখনো কাউকে ভালোবেসে দেখো, ভালোবেসে মন খারাপের নেশা করে দেখো, সেটাই হবে তোমার মানতে না চাওয়া অন্তিম প্রেম। ঠিক যেমন আমাকে তুমি যেমন আমার জীবনের শেষ পুরুষ, আমার আর শেষ নারী হয়ে ওঠা হলো না। হুম, অসাধারণ একটি কবিতা এবং অসাধারণ লিখেছেন উজ্জ্বল বাবু। প্রপারলি জাস্টিস করেছেন আপনি। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগলো এবং সব থেকে সরি ভালো লাগলো এই ব্যাপারটি যে এই যে একটা অত্যন্ত মানে জরুরি বিষয় নিয়ে বহু লেখালেখি হয়েছে, বহু সেমিনার হয়েছে, বহু আলোচনা হয়েছে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় নিয়ে। কবিতা যখন প্রথম সাবালক হলো, কবিতা যখন প্রথম আধুনিক হলো, আধুনিক কবিতার ক্রাইটেরিয়া কি, আধুনিক কবিতার প্যারামিটার্স কি, আধুনিক কবিতা দুর্বোধ্য না আধুনিক কবিতা সহজবোধ্য হলে বেশি ভালো লাগে, ইত্যাদি অনেক রকম জটিল আলোচনার মাঝখান থেকে যেটা উঠে এসেছিল সেটা হচ্ছে কবি কি বলতে চেয়েছেন সেটাও অনেক সময় বড় কথা হয় না। তখন কবির পক্ষে তো সম্ভব নয় প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে গিয়ে আমি না কবিতাটাতে এটা বলতে চেয়েছি সেটা বলা। ইন্টারপ্রিটেশন তো চলতেই থাকবে, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা স্পর্শ করে তাহাই কবিতা। এবং এটাই যদি ক্রাইটেরিয়া হয় তাহলে কিন্তু এই কবিতাটি অসাধারণ অনবদ্য একটি কবিতা যা অত্যন্ত বেশি পরিমাণে স্পর্শ করলো। সহজবোধ্য আমার কাছে মনে হয় সবসময় একটি কবিতার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হওয়া দরকার। দুর্বোধ্য শব্দ, দুর্বোধ্য দামি দামি ভারী ভারী শব্দ গেঁথে কবিতা অনেকেই লিখতে ভালোবাসেন, তার কারণ কবিতা একটা অ্যান্টিক ব্যাপার হবে এরকম সবাই ভেবে নেন। কিন্তু সেটা যদি আলটিমেটলি স্পর্শ না করে, এখানে টনটন না করে, তাহলে ওটা কবিতা হয় না। তাই এবং এই ফর্মুলা অনুযায়ী একটা গানও কবিতা হয়ে যায়, একটা গল্প কবিতা হয়ে যায়, একটা উপন্যাসও কবিতা হয়ে যায়, একটা নাটকও কবিতা হয়ে যায় এবং আলটিমেটলি একটা মানুষও কবিতা হয়ে যায় যখন টনটন করে তাকে দেখলে বা তাকে শুনলে। ঠিক সে কারণেই কবিতা কবিতা হয়। খুব দারুণ লাগলো কবিতাটি, খুব ভালো লাগলো পড়া। দেখিনি কে কি লিখছেন। আচ্ছা, এবার আমিও আসছি ব্যালকনিতে। সোমালারি মল্লিক লিখলেন, জয়েন করব শিপ্রা। অশোক ভৌমিক লিখলেন, উজ্জ্বল দাস লিখলেন, আমি মাদক কণ্ঠের কথা ভেবেই এই লেখা শুরু করেছিলাম, শেষ নারী সার্থক আমার। আরে বাহ, হোয়াট এ কমপ্লিমেন্ট। দুর্দান্ত দুর্দান্ত। উজ্জ্বল দাস লিখছেন, উনি সবসময় একটা শান্তি পান, লেখা হলে হ্যাঁ বলে নাকি যে আমার প্রথম পাঠটা যেন আমার থাকে, কিন্তু অনেক অভিযোগ আছে, অভিমান আছে আমি খুব হ্যাঁ কম সময় নিই নাকি। কিন্তু সত্যি কথাই বলছি, হয়তো উনি এরকম ভাবেন, আমি কিন্তু সবাইয়ের চেষ্টা করি সবাইয়ের হুম কবিতা একটা একটা করে পাঠ করার। হুম
করা হয়ে ওঠে না, এই ভুল হুম। বোঝাটা যেন না বোঝে। হুম হুম হুম। মন খারাপের এক অদ্ভুত নেশা লিখছেন উজ্জ্বল দাস। আপনার সঙ্গে আবারও মিললো। আমার একটা কবিতার প্রথম না শেষ লাইন ছিল, সেটা হচ্ছে যে এরকম আরো অনেক কিছু, আরো এরকম অনেক বিরহ চাই আরো কিছু কবিতার জন্য। এটা আমার একটা কবিতার শেষ লাইন ছিল। ঠিক তাই, বিরহ না হলে কি বাঁচা যায় নাকি? দুঃখ না থাকলে কি করে সৃষ্টি হবে? অদ্ভুত অদ্ভুত নেশা মানে মারাত্মক নেশা, ট্রান্সের মধ্যে বাস করতে ইচ্ছা করে সবসময়। তো কবিতাটা শুনতে শুনতে হারিয়ে গেলাম, অসাধারণ বললেও কম হবে। লিখলেন সোমা লাহিড়ী মল্লিক, দারুণ লাগলো। লিখলেন অশোক ভৌমিক, বাদল দিয়ে লিখছেন অপূর্ব সুন্দর কবিতা, ধন্যবাদ উজ্জ্বল দাদা, ধন্যবাদ শিপ্রা দিদি। কর্ণধর মণ্ডল লিখলেন উজ্জ্বল দাস দাদার কবিতাগুলো বেশ মন ছুঁয়ে যায়। অশোক ভৌমিক লিখছেন, এবার কিন্তু আমরা কর্ণধর মণ্ডলের কবিতা শুনবো। অশোক ভৌমিক লিখছেন সাদামাটা কথায় একটা মেয়ের নারী হয়ে ওঠা আর তার মনের কথা। হ্যাঁ, একেবারেই তাই। এবার আসছে জয়শ্রী চ্যাটার্জি কমেন্ট, লিখছেন একটা কাঠের ব্যালকনি থাকা খুব প্রয়োজন, সেই ব্যালকনি এনে দেয় এক আকাশ বিশুদ্ধ বাতাস। খুব ভালো লেখা এবং পাঠ। একেবারেই তো, ব্যালকনিটা কাঠের হলে আরো বেশি সত্যি সত্যি ভালো হয় আর কি। সোমা লাহিড়ী মল্লিক সবাইকে লিখছেন আমন্ত্রণ জানাতে রইলো। উজ্জ্বল বাবু অসাধারণ ফিল করেছেন একজন মহিলার দিক দিয়ে, অনবদ্য। এই যে একদম লাইক এ সাইকোলজিস্ট, দ্যাট ইজ সোমা লাহিড়ী মল্লিক। অশোক ভৌমিক লিখছেন শিপ্রাকে ধন্যবাদ। রিনা দে লিখছেন মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা। ছন্দা সরকার লিখছেন অসাধারণ কবিতা, অসাধারণ পাঠ, প্রত্যেকটা ইন্দ্রিয় সতর্ক হয়ে উপভোগ করলো যাতে বাদ না যায় এতটুকু রস। হোয়াট আ রাইট আপ ছন্দা। সোমা লাহিড়ী মল্লিক লিখছেন আপনার লেখা সার্থক। ঠিক কথা। বাদল দিয়ে লিখছেন কবিতা নিয়ে অসাধারণ বললেন দাদা। থ্যাংক ইউ, মাই প্লেজার। কর্ণধর মণ্ডল লিখলেন শ্রবণে মুগ্ধ হলাম। অনন্ত দৌলত লিখছেন অতুলনীয় অতুলনীয় কবিতা। এই অবধি এখনো পর্যন্ত কমেন্ট। এবারে আমরা কি শুনবো? আমি কবি ভাইয়ের কবিতা শোনাবো, আচ্ছা কর্ণধর বেশ, মণ্ডল। হ্যাঁ তাই তো, সেরকমই কথা ছিল। কর্ণধর মণ্ডলের জীবন দর্শন। নিজের কাছে নিজেই প্রশ্ন করেছো, জবাব কিছু কি পেলে? নাকি কাপুরুষের মতো নিজের কাছে নিজেই হেরে গেলে? তোমার যা অহংকার সবটাই কি অনুপ্রেরণা জাগায়, নাকি অনুশোচনার দাবানলে নিজেকে পোড়ায়? এর উত্তর কিছু কি পেয়েছো? নিজের মনকে প্রশ্ন করো, সে কি বলতে চায়? নাকি বিবেকের দংশনে নিজেই নিজেকে আধারে লুকায়? নিজের কাছে নিজেই জানতে চেয়েছো সত্যের পথে হাঁটছো কি? নাকি নিজেকে হারাও পাপের আধারে, উৎকণ্ঠিত বোধে খোঁজো মুক্তি? পথ কিছু কি পেলে? নাকি অন্ধকার জগতে হাঁটতে হাঁটতে নিজেকে হারালে? তোমার যা সাফল্য সবটাই কি আনন্দ দেয়, নাকি অনুতপ্ত হৃদয় হাতড়ায় বারবার অব্যক্ত যন্ত্রণায়? নিজের কাছে নিজেকে কখনো খুঁজেছো কোথায় আমার আমিত্ব? নাকি ন্যায় নীতি চরিত্র অন্ধ মোহে বিসর্জন দিয়ে হারিয়েছো নিজের ব্যক্তিত্ব? এসব কিছু কি পেলে? নাকি প্রাপ্তির খাতায় ভরা ন্যায় অন্যায় সহজ হিসাব গরমিলে? তোমার যা প্রাপ্তি সবটাই কি ন্যায় নিষ্ঠা, নাকি অন্যায়ের সাথে করেছো আপোষ, বিনাশ্রমে হরণের প্রচেষ্টা? জানি এ প্রশ্নের উত্তর জানা নেই, সত্যের ভাষা আজ মৃত্যু ভয়ে বাগবন্দি। অনন্ত সুখ অভিলাষে অন্যায়ের সাথে প্রতিনিয়ত করেছি সন্ধি। আগে একটু দেখে নেবো কে কি লিখছেন, তারপরে আসি কবিতা প্রসঙ্গে। অশোক ভৌমিক লিখছেন দারুণ এক্সপ্রেশনস। উজ্জ্বল দাস লিখছেন সবাইকে আমার কাঠের পেরেক ঠোকা ব্যালকনিতে একদিন ধুমায়িত চায়ের আমন্ত্রণ। আচ্ছা, এই কাঠের পেরেক ঠোকা ব্যালকনিতে একদিন ধুমায়িত চায়ের আমন্ত্রণ আপনি সবাইকে জানান। একটা ছোট্ট প্রশ্ন ছিল, সবাইকে একসাথে যাবে না এক এক করে যাবে? কাঠের ব্যালকনি তো, এবং পেরেক পোতা সবাই তো। একসঙ্গে এলেও আড্ডা দিতে অসুবিধে নেই, আলাদা এলেও অসুবিধে নেই। না, আলটিমেটলি কাঠের ব্যালকনি তো ভেঙে পড়তে পারে, পেরেক ঠোকা ব্যালকনি। হ্যাঁ, তো সুতরাং না, কাঠের ব্যালকনি। ভালোবাসার গীত গড়া একদম ভাঙবে না। উত্তরটা চেয়েছিলাম এরকমই। খুব ভালো লাগলো। তাহলে সবাই মিলে একদিন যাওয়া যাবে খন।
তারপর লিখছেন উজ্জ্বল দাস আবার, কর্ণধার ভাই আমার, ভালোবাসায় থেকো আমার, দিতেই খামতি করো না, ভীষণ মন ছুঁয়ে গেল। দারুণ। অরুণ কুমার চট্টোপাধ্যায়, মাঝে মাঝে শোনা যাচ্ছে না, মাইক্রোফোনের কাছে নিলে ভালো হয়। আচ্ছা, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। অবশ্যই। সোমা লাহিড়ী মল্লিক লিখছেন, আচ্ছা আপনি কি আমাকে বললেন? বাই দি ওয়ে, মাইক্রোফোন কিন্তু আমার কাছেই রয়েছে একটা, আমি একটু জেনে নেবো পরে। তারপর লিখলেন সোমা লাহিড়ী মল্লিক, বাহ অত্যন্ত সুন্দর কবিতা। অরুণ কুমার চট্টোপাধ্যায়, ভালো লাগলো, বাহ বাহ বাহ। এই তাহলে এখনো পর্যন্ত সত্যি সত্যি বড্ড ভালো লাগলো, বড্ড ভালো লাগলো। আচ্ছা, আমরা একটু জেনে নিই যে হ্যাঁ, এখানে উপস্থিত রয়েছেন যার কবিতা আপনার কাছে রয়েছে এই মুহূর্তে, এরকম আর কেউ আছেন কি? ওই দিদিরই কবিতা একটা, আঞ্চলিক, প্লিজ সবাই আপনি, বলছে প্লিজ সেই প্লিজ, ভালো একদম লাগা। একদম একদম একদম, আপনি পড়ুন পড়ুন, হ্যাঁ পড়ুন। কবি শাশ্বতী হোসেনের মশারি। সদ্য তুলেছি, অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, অনেক গুণীজন আছেন, ভালো লাগাটা এতটা একদমই তাই, সব থেকে বড় কি বলা, ইনগ্রেডিয়েন্ট সেটাই। গাঁ গেরামের পথে পথে মাইক ফুঁকে দিদিমণিটা কি বইলছে, হ্যাঁ শুনো মা, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। যারা সদ্য মেয়ে সন্তানের মা হয়েছেন, শিশু মঙ্গল সদনে নিজের নাম নথিভুক্ত করুন। শাড়ি, শিশুর জামা, তোয়ালে, মশারি ও 2000 টাকা দেওয়া হবে। এছাড়া মায়েদের ভিটামিন ওষুধ ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এমা জান না, আমার নাম তো লিখে দিয়ায়, আধার ঘরটায় ছিঁড়া টেনায় ছানাটো পইরে আছে, শ্বশুর ঘর ছাইরে তোর ঠাইয়ে আছি। যে বছর বড় বিটি হইল, বাপ বইলেছিল ইয়াকে যতনে রাখিস, সে বছরই বিটিটা মইরে গেল। সাউরি বলতো তোর দুধ ভালো লয়, উহাকে দুধ খাইবি নাই, ও কাঁদে কাঁদুক, তুই যা মাটি তার বিজা। চাচাই চাচাই ঘুমাই যাইত। লদি পারের মহুল গাছটায় যে বছর দমে ফুলাইল, কচিটো আর কাঁদিল নাই। সাউরি বলল তোর বিটি রোগে মরে নাই, তোর দুধ খাইয়ে মরেছে। আমা জানিস, ওরা আমার কোল থেকে জোর কইরে কাইরে নিয়ে চল্লা তলে গাইরে দিল। সেই থেকে বিটি চল্লা তলে মাটি জাঁকা হইয়ে পড়ে আছে, কত ডাকি রা করে নাই। এবারও বিটি হইল, তো জামাই বললেছে বিটি আনবি তো কুপাই দিব। উহাদের খবর দিস না মা, বিটি হয়েছে জানলে আমাদের মাইরে দিবে, মাইরে চল্লা তলে গাইরে দিবে। এটা আমার বিটি, শুধু আমার বিটি। হা দেখ মা, কেমন দুর্গা মায়ের পাড়া সোনার বর্ণ পাইছে আমার বিটি। তুই আটু পাটু বড় হয়ে যা বিটি, দমে লিখা পড়া শিখবি, দিদিমণি হবি। এমা ও তোকে দেখবে, আমাকেও দেখবে, আমাদের ভাঙা ঘর ফুটা ঘরকে আলো হয়ে জ্বলবে আমার বিটি। তোর কানে কানে একটু কথা বলি শুন মা, বড় বিটি রগে মরে নাই, উহা রগ হয় নাই। শ্বশুর ঘরে দম্বে ডেয় মশা, মশারির ভিতরে উহাকে শুয়াই রাখতাম। সাউরিবার মশারিটো সরাই নিল, মশার কামড়ে কচিটো মইরে গেল। আমার কচির ভোগ না মাইরে উহাকে মাইরে দিল। এতদিনে কচিটো লগলকাই বড় হয়ে যাইছ। ও দিদিমণি, দিদিমণি গো, আমার নামটুকু লিখে লও, টাকা পয়সা জামা শাড়ি কিচ্ছু লাগবে নাই, শুধু একটা মশারি দাও। ও দিদিমণি। Fantastic, excellent, excellent. What expression and what an involvement.
ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, যেমন লেখা তেমন পাঠ করলেন আপনি। শাশ্বতী দিদি শুনবেন আমার সেই এই আমার মুহূর্তে? সব, হ্যাঁ বলুন। হ্যাঁ, বললাম দিদি এই মুহূর্তে নেই, শুনে নেবেন দিদি। হ্যাঁ ঠিক। না আমার এই এই আপনার এই আবৃত্তিটি শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি আমার ভয়েস রেন্ডিশনের যে ওয়ার্কশপ গুলো হয় সেখানে প্রথমেই একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আহ, গান গাওয়া বা আবৃত্তি করা মূলত দুটোই অভিনয়। আহ, আবৃত্তি গান করি মানে আবৃত্তি করব না, বা আবৃত্তি করি মানে গান করব না, এই কথাটা ঠিক নয় আর কি। মূলত আলটিমেটলি সংলাপ, সে গানের লিরিক হোক বা কবিতা হোক, সেটা ঠিক আমার কথাগুলো মনে পড়ছিল আর কি, আমার নিজের বলা কথাগুলোই আর কি অত্যন্ত দারুণভাবে সেটা প্রতিষ্ঠিত হলো আজ। কে কি লিখছেন একটু দেখে নি। সবাইকে আমাদের কাঠের পেরেক ঠোকা ব্যালকনিতে একদিন ধুমায়িত চায়ের আমন্ত্রণ, এটা পড়েছি। পড়া হয়ে আহ, গেছে। এটা পড়া হয়ে গেছে, কিন্তু বেতের মোড়াতে বসবে একা শুভনিক, এটা পড়া হয়নি। সোমালারি মল্লিক লিখেছিলেন এটা। বাদল দে লিখছেন কর্ণধার মণ্ডলকে, মণ্ডল দাদার কবিতাটাও অপূর্ব সুন্দর, ধন্যবাদ অফুরান। বাহ, কি সুন্দর করে বললেন। ভালোবাসার ব্যালকনিতে যে কখনো চির ধরার নয়, সবাই আসুন, একা আসুন, কাউকে নিয়ে আসুন। উজ্জ্বল দাস লিখছেন ফ্যান্টাস্টিক্যালি রিপ্লাইড। নীল সম্রাট, আমি এখন ব্যালকনিতে বসে কবিতা শুনছি, কিন্তু আমার এই ব্যালকনিটি কাঠের নয়। কবিতা শুনতে শুনতে কিছুক্ষণের জন্য মনে হলো আমি সত্যি কাঠের ব্যালকনিতেই বসে আছি। হোয়াট আ কমপ্লিমেন্ট নীল, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, দারুণ করে লিখেছো, ফ্যান্টাস্টিক্যালি স্টার্টেড। সুলতানা সাদিক লিখছেন সুন্দর আবৃত্তি, এত সহজ মনে হয় কথা বলছেন, যেখানে যেমন এক্সপ্রেশন প্রয়োজন, একেবারেই তাই। কর্ণধার মণ্ডল লিখছেন দিদিভাই খুব খুশি হলাম, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। তিনি আরো লিখছেন চারদিকে ঘটে যাওয়া ঘটনাকে ভিত্তি করে জীবনের সঠিক মানে খুঁজতে গিয়ে লিখেছিলাম এই কবিতাটি। ঠিক। দীপা বিশ্বাস লিখছেন মশারি, দারুণ, দারুণ। সোমালারি মল্লিক লিখছেন শাশ্বতী হোসেনের আঞ্চলিক কবিতাগুলো অত্যন্ত সুন্দর। ঠিক। রিনা দে লিখছেন মন দিয়ে শুনলাম স্যার কবিতাটি, অপূর্ব পাঠ আর তার কথাগুলো হৃদয়ে ছোঁয়া, শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময় রিনা। তারপর লিখছেন সুলতানা সাদিক, শোভনিকদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, চেষ্টা করছি অ্যাটলিস্ট আর কি। তবে আমি খুব খারাপ থাকি না কোনো সময় আর কি। আপনি কেমন আছেন? শুভেচ্ছা রইল আপনার জন্য অনেক অনেক। লিখছেন উজ্জ্বল দাস, এমন এক লাইভে থাকলাম যেখানে সমস্ত লেখা কমেন্ট পড়ে এতটা ভালোবাসা দিলেন শোভনিক বাবু। আপনাকে নিয়ে আমার কিছু লেখার ইচ্ছে প্রকাশ করলাম, পারমিশন দিলে চেষ্টা করব। না আসলে কি হয়, সমস্ত লেখা কমেন্ট পড়ে আমি পুরোটাকে লাইভের একটা অংশ বলে ভাবছি। মানে একটা লাইভ মানে শিপ্রা দেবী বসে আছেন আজকের অতিথি পারফর্মার, এবং আমি এখানে সূত্রধার, এরকম ব্যাপারটা নয় কিন্তু। সব থেকে বড় ভূমিকা আপনাদের। আমরা সবাই মিলে যার যার ভূমিকাগুলো পালন করছি, সবাই মিলে একত্রিত বোধ করার চেষ্টা করছি অনলাইন। সুতরাং এখানে কমেন্টের ভূমিকা আমার বা শিপ্রা দেবীর ভূমিকার থেকে কোনো অংশে কম নয়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাকে নিয়ে আমার কিছু লেখার, না সে তো অনুমতি দেওয়ার কিছু নেই, লিখতেই অবশ্যই, মানে আমার খুব ভালো লাগবে আপনি লিখলে আমার সম্পর্কে, আমাকে নিয়ে আর কি। স্বাগত রইল। সোমালারি মল্লিক লিখছেন গ্রামাঞ্চলের একেবারে সত্যি কথা, একেবারে তাই, খুব সত্যি, এটা জীবন থেকে তুলে আনা টুকরো ঘটনা। মুগ্ধ হলাম সুন্দর প্রকাশভঙ্গি, বাহ। অরুণ কুমার চট্টোপাধ্যায় লিখলেন। সোমালারি মল্লিক লিখছেন আঞ্চলিক কবিতা আপনার কণ্ঠে অনবদ্য লাগছে, একবারে খুব সত্যি কথা বলেছেন। এবং সেই কথাই বোধহয় লিখলেন বাদল দে, অসাধারণ সুন্দর একটি আঞ্চলিক ভাষার কবিতা, অপূর্ব সুন্দর আবৃত্তি করলেন শিপ্রা দাস জানা দিদি, শুভেচ্ছা শুভকামনা অফুরান। এই বাদলবাবু বাংলাদেশ থেকে লেখেন যে কি অসাধারণ মানুষ একটি, মানে উনি যে কি ভীষণ মানে অদ্ভুত অনুভূতি ক্ষমতা সম্পন্ন একটি মানুষ। প্রত্যেকটি জিনিস আমি যখন যখন যা যা বলি কি সুন্দর মিলে যায় ওনার সঙ্গে, এবং দেখা যায় যে উনি সেটাই ভাবছিলেন এবং সেটা লিখে প্রকাশ করেন তিনি সুদূর বাংলাদেশ থেকে। অনেকটা ভালো লাগা, এমন মানুষ আমার সঙ্গে ছিলেন। ঠিক। নবনীতা ভট্টাচার্য লিখছেন অসাধারণ, ঠিক কথা। মৃন্ময় মুখার্জি লিখছেন ফ্যান্টাস্টিক। ঠিক। শুভেচ্ছা রইল সবার একদম জন্য অনেক। সবসময় কর্ণধার সঙ্গে মন্ডল, থাকেন, বরাবর থাকবেন। বাহ ঠিক কথা। কর্ণধার মন্ডল লিখছেন অসাধারণ। দীপা বিশ্বাস লিখছেন এটা কি বাঁকুড়া জেলার আঞ্চলিক কবিতা? প্রশ্নটা তোমার কাছে, আপনার কাছে। আমি একদম না, একদম স্বীকার করছি, আমি সদ্য তুলেছি, ভুল কিছু বলতে চাই না। আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেব, কেননা ফ্যান্টাস্টিক। একদম তুলেছি, কোথায় ভুল বলে ফেলবো একটু দেখে। ঠিক। রুনালী বোস লিখছেন অসাধারণ দিদি, বাহ। রিনা দে লিখছেন অসাধারণ সঙ্গে থাকিস। বন্ধু। আমার স্কুলের নেক্সট ব্যাচ বোন। ও মাই গুডনেস, ফ্যান্টাস্টিক।
রিনা দে সবসময় লিখছেন, সঙ্গে থাকে, দিভাই দিভাই করে সব সময় সঙ্গে থাকে, আমার স্কুলের নেক্সট ব্যাচ। বাহ। রিনা দে লিখছেন, অসাধারণ অসাধারণ বলছেন, আঞ্চলিক ভাষা শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বাহ, ঠিক ঠিক, তোমাকেও অনেকটা ভালোবাসা। ফ্যান্টাস্টিক। সুব্রত চৌধুরী লিখছেন, অসাধারণ আবৃত্তি, এত সুন্দর কবিতা, আপনার প্রকাশভঙ্গিতে প্রাণ পেয়েছে। বড্ড সত্যি কথা লিখলেন আপনি, সুন্দর করে লিখলেন। আপনাকে অনেক অনেক দিদিভাই, ধন্যবাদ এবং শুভেচ্ছা। শাশ্বতী হোসেন, কবিতায় ডুবে গেলাম, লিখলেন উজ্জ্বল দাস। ঠিক কথা। নীল সম্রাট, অসাধারণ কবিতা, মশারি, অপূর্ব পাঠ। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, আদর তোমাকে নীল সবসময়। কর্ণধার মণ্ডল লিখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, স্বাগত সবসময়। শোভনীকে একটা গান শুনি, একটা গান হোক, শুনি এবার। সোমালারি মল্লিক লিখছেন, আচ্ছা ওই শেষ করবো ওটা দিয়ে আর কি। শেষ পাতে কি যেন পরে, দই না মিষ্টি কোনটা, আজকে টক হোক। আচ্ছা, সোমালারি মল্লিক লিখছেন, এটা শেষ ভালোটা সব ভালো, ওটাই হবে। এটা সম্ভবত বীরভূম জেলার ভাষা, লিখছেন সোমালারি মল্লিক। ক্লারিফাই করেছেন আপনি, আপনার সরি, উত্তরের এটার জন্য অপেক্ষা আমার থাকলাম খুব সবাই। বকুনি আছে ওপার থেকে, আমি বলতে ঠিকঠাক পারলাম না বলে, কি যে বকুনি আছে আমার কপালে। না না, প্রাণ প্রাচুর্যে ভরপুর শিল্পী, লিখছেন সর্বাণী ব্যানার্জি। সত্যি কথা লিখেছেন বড্ড। আচ্ছা, আমাকে আর একবার একটু বলুন, এমন কি কোনো কবিতা বাদ পড়লো, মানে অর্থাৎ যিনি এখানে রয়েছেন যার লেখা কবিতা আপনি পড়তেন, এরকম কোনো কবিতা বাদ আছে কি? আপাতত না। ঠিক আছে, তাহলে আমরা অনুষ্ঠানের শেষে যাই। দই মিষ্টি দুটোই নবনীতা খুব ভট্টাচার্য ভালো ভালো লিখছেন, কবিতা বাদ দিতে ফ্যান্টাস্টিক হলো, লিখলেন খুব আপনি। ভালো ভালো কবিতা বাদ দিতে হলো। হ্যাঁ বলুন কিন্তু এই বলুন। আড্ডাটা এত সুন্দর মন ছোঁয়া। হ্যাঁ ঠিক, তাহলে বারবার আসতে হবে, এরকম বারবার দেখা হবে। আমি শেষের পারফরমেন্সে যাই। আহ, একটু দেখে নি, সাউন্ডটা তখন প্রবলেম করেছিল, একবার দেখে নি শুরুতে। না, সাউন্ড বোধহয় ঠিক আছে। ঠিক আছে, ছোট্ট কয়েক লাইনের কবিতা, তার সঙ্গে একটা গানের কয়েকটা লাইন গাইব, আমার লেখা, অবশ্যই ন্যাচারালি দুটোই। ঘুম ভাঙতেই সৌজন্যমূলক সংলাপে, ঘুম ভাঙতেই সৌজন্যমূলক সংলাপে ভরে যায় ঘর বাড়ি, নিরন্তর ভাব আড়ি। মননে শৈশব, মন পরকীয়ায়, মননে শৈশব, মন পরকীয়ায়। অবশেষে অনভ্যাসের আভরণ খুলে রাখতেই বড্ড ঘুম শরীর জুড়ে। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হায় তোমার আমার মানুষ চেনার মিথ্যে আয়োজন। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন। এ ঘরে সময় বেখেয়ালি অপচয়, সুখসারি কথা কয় তবু আবার আদরে সোহাগে, কে কোথায় রাত জাগে, নিভে যাওয়ারই আগে জলে আবার। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হায় তোমার আমার মানুষ চেনার মিথ্যে আয়োজন। একদিন প্রতিদিন কাগজে কলমে, নিদ্রাহীন বাড়ছে ঋণ ব্যথায় মলমে। যে মানুষ রোজ রাতে খুব আশায় চোখ পাতে, তবু রোজ শেষ রাতে পথ হারায়। কেউ বলুক কি করে সে মানুষ এর পরে,
খুব ভোরে বুক ভরে রোজ আশায় আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন। এই এবারে শেষ করবার আগে লাস্ট দেখে নিই কে কি লিখছেন। এমন একটা অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। অজস্র ভালোবাসা পেলাম শোভনিক দাদার কাছ থেকে, আর শিপ্রা দিদি ভাইয়ের আদর স্নেহ আমি কখনো ভুলবো না। সারাক্ষণ আদরে রেখো দিদি ভাই। কি সুন্দর করে লিখলেন আপনি, ও সব বা সময় লিখলে বলে তুমি। আদর দিদি ভাই সব সময় বলে। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আদর। নীল সম্রাট, এই একটা আমার সুন্দর মিষ্টি ভাই। একটা মজার বিষয় মনে পড়ে গেল মশারি শব্দ শুনে। আমি হস্টেলে থাকাকালীন মশারি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। নীল কুচবি। আমারও ভাই। দারুন। এবার লিখছেন সোমা লাইরি মল্লিক। আহা অসাধারণ আছি, আর তার আগের কবিতাটা একেবারে নতুন শুনলাম। হ্যাঁ, কবিতাটা অনেকদিন পরে পড়লাম, কিন্তু অনেক বয়স কবিতাটার আর কি, বৃদ্ধ কবিতা। কর্ণধার মন্ডল। বয়স বিষ হজম করে 21-এ পা দিয়েছি, এই বয়স থেকে একদম নড়বো না। না, আমি কবিতার বয়স বলেছি। হ্যাঁ, কবিতার আমার নয়। বয়সই বললাম, ওটাই 21-এই থাকবে। আচ্ছা, 21-এই থাক, 21-এ পা। কর্ণধার মন্ডল লিখলেন আহা অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। লিখছেন সোমা লাইরি মল্লিক, শোভনিককে সবুজ কলা পাতায় দই মিষ্টি শুভেচ্ছা। বাহ, অনেক অনেক ধন্যবাদ। উজ্জ্বল দাস, কাছাকাছি থাকার একটা দূরত্ব তৈরি হয়ে শেষ হয়ে গেল না এই সন্ধে, যেন শুরু হলো। বাহ, খুব সুন্দর করে লিখেছেন আপনি। কাছাকাছি থাকার একটা দূরত্ব তৈরি হয়ে শেষ হয়ে গেল না এই সন্ধে, যেন শুরু হলো। অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত সবসময়। লিখছেন আহা বড্ড ভালো গান, সর্বাণী ব্যানার্জি। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সত্যি দূরত্ব, লিখছেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। নবনীতা ভট্টাচার্য লিখছেন আর একটা গান শুনতে চাই। হ্যাঁ, হবে আরেকদিন। আমি আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রাখলাম, আজকে লাইভ এইখানে শেষ করি, তার কারণ আমাকে 10টার সময় একটা অনলাইন ওয়ার্কশপে ঢুকতে হবে। ওয়ার্কশপ রয়েছে আমার, আমি মার্জনা চেয়ে নিলাম। পরের সংলাপে শোভনীকে আবার অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে এবং কথা রাখবো। নবনীতা, আপনার এই কথা দিলাম। বাদল দে লিখছেন আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, অসাধারণ সুন্দর দাদা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময় শোভনিক দা। তোমার এই গানটা আমার খুব পছন্দের গান, লিরিক্সটা সত্যি খুব সুন্দর। নীল, থ্যাংক ইউ ভাই, ভালো থেকো তুমি। রিনা দে লিখছেন আহা খানিকটা দূরত্ব প্রয়োজন, অপূর্ব মুগ্ধতা ভরা কথা স্যার। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবসময় রিনা। অরুণ কুমার চট্টোপাধ্যায় লিখছেন দিদিভাইয়ের কবিতাটি পুরুলিয়ার, তার মানে বাঁকুড়া বীরভূম হয়ে ঘুরে এলো পুরুলিয়ায়। আচ্ছা, তাহলে বোধহয় আর কিছু বলার থাকলো না শিপ্রা দেবীর। তার মানে আমরা শিপ্রা দেবীর কমেন্টের অপেক্ষা থাকবো কি এরপরেও এই বিষয় নিয়ে? আমার যে ঝাড় আছে না, এটার পর যা আচ্ছা বকুনি আছে। আচ্ছা, ঝাড় আছে না ঝাড়গ্রাম, এটা পরে দেখছি। লাইভের মতো লাইভ শেষ তক্ক ভালো হইলা মোটামুটি, কিন্তু হ্যাঁ, গুরুদেব ওপর থেকে আমি যা দিচ্ছে, একেবারেই দারুণ। উজ্জ্বল দাস লিখছেন আজ সন্ধ্যের পর থেকে গধূলির নীল সূর্যটা বলছিল কখন 8টা বাজবে, ভালোবাসা দিলেও শেষ হয় না। খুব সুন্দর করে বলেছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাই আপনাকে সবসময়। রিনা দে লিখছেন আছি বড্ড কাছাকাছি, জানি তো। শুভেচ্ছা রইল সবসময়। অনেক অনেক সবাইকে এতক্ষণ যারা দেখছিলেন এবং শুনছিলেন এবং যারা দেখবেন পরে এবং শুনবেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অন্তহীন শুভেচ্ছা। ভালো হোক সব্বার, ভালো থাকুন সবাই, এই প্রার্থনায় আজ এই অবধি। ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থেকো।